আচ্ছা, সবাইকে গুড মর্নিং। আমরা আজকের ক্লাস শুরু করছি। তাহলে আজকের ক্লাসের মেইন যে ইস্যুটা বা মেইন যে আমাদের সাবজেক্টটা, সেটা কি, আমরা কি নিয়ে আলোচনা করতে চাইছিলাম গত ক্লাসে? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তাই না? আচ্ছা, তাহলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা কি মূলত বলেন তো একজন, যে কোনো একজন বলেন। হাউ টু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। কীভাবে, তাই না? এটা হচ্ছে আজকে আমাদের মেইন টপিক। তাহলে আমরা একটু যাই। আমরা গত ক্লাসে একটা পেজ ক্রিয়েট করেছিলাম না? পেজটার নাম ছিল কি? মার্কেটিং কিং। আচ্ছা, এটা আপনাদের পেজ থাকতে পারে। আপনাদের যে পেজ আছে সেই পেজের উপর বেস করে আমরা অ্যাড রান করতে পারবো, কিন্তু আমাদের মাস্ট একটা ফেসবুক পেজ লাগবে, তাই না? এখন আসেন, আমি আজকে কি করব? আজকে আমার মেইন হচ্ছে যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করব। অ্যাড কত প্রকার হয়? অ্যাড কত প্রকার হয়? 3 প্রকার। কি কি বলেন তো? আচ্ছা, অ্যাড 5 প্রকারই হয়। অ্যাড কত প্রকার? 5 প্রকার। কি কি বলেন তো একজন? টাইপস অফ অ্যাডস। 1 নাম্বার কি দিতে পারি আমরা? অ্যাওয়ারনেস, তাই না? আচ্ছা, অ্যাওয়ারনেসে যাওয়ার আগে আমরা একটু দেখে আসি প্র্যাকটিক্যালি অ্যাড কত প্রকার হয়। আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে আগাবো। আমি যেখানে যেখানে ঢুকবো আপনারা সেখানে সেখানে ক্লিক করবেন। যদি মনে হয় যে না কনফিউশন মনে হচ্ছে, পাশের যে আছে তারটা খেয়াল করবেন। ঠিক আছে? সে কীভাবে ঢুকতেছে? ফোন থেকে করা যাবে না। আর ফোন থেকে যেটা করা যায় ওইটা কোনো অ্যাডস না। অনেক রকমের অপশন আছে যেগুলো স্কিপ হয়ে যায়। আপনি ফোন থেকে প্রফেশনালি কোনো অ্যাড রান করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না আমি আমার পেজের ক্ষেত্রেও ফেসবুকে ফোন থেকে করবো, ওইটা ভালোভাবে হবে না। আর শুধুমাত্র ওয়েস্ট অফ মানি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। দেখেন, আমাদের প্রথমে আমাদের পেজে বা আমাদের যদি বলে, ধরেন আমরা ফ্রিল্যান্সার, আমার কি আছে, আমার একটা আপওয়ার্ক বা ফাইবার অ্যাকাউন্ট আছে। এখন আমার বায়ার, আমি একটা অর্ডার পেয়েছি, সেটা হচ্ছে কি যে আমি কিভাবে একটি বায়ারের পেজের অ্যাড ক্যাম্পেইন করতে পারি, তাই না? এখন অ্যাড রিকোয়ারমেন্টে এটা বলতে পারে যে আপনি আমাকে অ্যাওয়ারনেস একটি ক্যাম্পেইন করে দেবেন, বায়ার আপনাকে বললো। তাহলে আপনি সেটা কীভাবে করবেন? আজকের মেইন টপিকটা সেটাই, যে হাউ টু এফবিআর ক্যাম্পেইন উইথ অ্যাওয়ারনেস, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা চলে যাব হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারে, যেটা হচ্ছে business.facebook.com। আমরা এখানে আসছি। এখানে আমাদের একটা পেজ আছে, তাই না? পেজে যাওয়ার পর এখানে অল টুলসে ক্লিক করব। দেখেন স্টেপ বাই স্টেপ অল টুলসে ক্লিক করার পর এখানে কি অ্যাড ম্যানেজার খুঁজেন। অল টুলসে যাওয়ার পর অ্যাড ম্যানেজার ক্লিক করবেন। একটা নিউ ট্যাব ওপেন হবে। কি বলতেছে? ওয়েলকাম। আচ্ছা, এবার আসি, এখানে আমাদের কি করতে হবে? একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে? গো টু বিজনেস সেটিং। আসছে? এবার দেখেন আমরা এখানে কি করব? অ্যাড করব। অ্যাডে ক্লিক করলে এখানে কি আসবে? ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। মানে কি, আমার যে একটা পেজ খোলা আছে, আমি পেজের উপর ভিত্তি করে আমি একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবার আসি, এই পেজটা আমাকে কিভাবে দেবে? আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে আমি যখন বায়ার আমাকে বলবে যে আমার ফেসবুক পেজ থেকে আপনি অ্যাড ক্যাম্পেইন করে দেন, তো সেই ক্ষেত্রে আপনি পেজটা কীভাবে পাবেন? আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে না? এই পেজটা হচ্ছে সেম জিনিস। আমরা জাস্ট ফেসবুকে চলে যাই। দেখেন, ধরেন আমি হচ্ছে আপনাদের বায়ার, ধরেন আমি একজন বায়ার। এখন আপনি একজন কি ফ্রিল্যান্সার বা আপনি একজন ডিজিটাল মার্কেটার। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার একটা পেজ থেকে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব। এবার আপনাকে বললাম যে জনাব, আপনি আমার পেজ থেকে আপনি আমাকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাড রান করে দেন, যেটা আমি আমার পেজকে আমি যেন একটা লোকেশন ওয়াইজ বা একটা কান্ট্রি ওয়াইজ
আমি সবাইকে বোঝাইতে পারি, দেখাইতে পারি যে আমার এই পেজটা আছে, এই পেজের দ্বারা আপনারা এই উপকৃত হবেন, এই পেজে আপনারা লাইক দিলে, ফলো দিলে আপনাদের এই আপডেটসগুলো আপনি পাবেন, তাই না? আমাদের অ্যাডস ক্যাম্পেইন রান করার পিছনে তো একটা উদ্দেশ্য থাকে না? উদ্দেশ্যটা কি? সেটা হতে পারে কোনো সার্ভিস বা সেলস, বা হতে পারে কোনো সেলিব্রিটি বা যে কোনো কিছু পলিটিক্যাল ইস্যু, যে কোনো কিছু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে আমি একজন বায়ার, আমি আপনাকে বললাম যে জনাব আপনি আমার ফেসবুকের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করে দেবেন, তাহলে আমার প্রথমে আপনাকে কী দিতে হবে? আমার একটা পেজ রয়েছে না, পেজের একটা অ্যাক্সেস রয়েছে না, প্রত্যেকটা পেজের একটা অ্যাক্সেস থাকে, ক্রিডেনশিয়াল থাকে, তাই না? ওই অ্যাক্সেসটা আমি আপনাকে দিব, এবং সাথে কি দেব? পাসওয়ার্ড না, পাসওয়ার্ড তো এটা আমার নিজের প্রাইভেসি, পাসওয়ার্ড তো আর আমি দিব না। আপনাকে শুধুমাত্র পেজের একটা অ্যাক্সেস দিয়ে দেবো যে আমি এই পেজের ওনার, আমি আপনাকে কি করতে পারি? অ্যাডমিন করতে পারি। আমরা কি পেজে অ্যাডমিন করি না? বিভিন্ন গ্রুপ চালাই না, আমরা গ্রুপে কি করি? অ্যাডমিন দেয় না? অ্যাডমিনের কাজটা কি? পেজটাকে কন্ট্রোল করা, পেজটাকে আপডেট থাকা, অলওয়েজ পোস্ট করা, মেসেজিং রিপ্লাই দেওয়া, এইটাই মূলত হচ্ছে ম্যানেজমেন্টটা, যেটা হচ্ছে একটা পেজকে ম্যানেজ করে। তাহলে অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমাকে বা আপনাকে আমি রিক্রুট করতেছি, কী করতেছি? রিক্রুট করতেছি যে আপনাকে আমি অর্ডার দিতেছি যে আমার পেজে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করে দেবেন। তাহলে এখন এই পেজ অ্যাক্সেসটা কীভাবে পাবো আমি? দেখেন, আমি যদি বায়ার হই, তাহলে আমার ধরেন ডিজিটাল মার্কেটিং কিং নামে একটি পেজ রয়েছে, এখন আমি আপনাকে অ্যাক্সেস দেবো। আমরা এখান থেকে যে কোনো একজনকে এই পেজের অ্যাক্সেসটা দিব, এবং সে ওইখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করবে। এটা আমি দেখাবো, দেখেন। তাহলে আমি চলে যাব কোথায়? আমি এখানে যাব, যে সেরে আপনার মার্কেটিং কিংয়ের সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে যাওয়ার পর এই সেটিংয়ে ক্লিক করব। তারপর কি করব? তারপরে যাব হচ্ছে নিচে পেজ সেটআপে যাব। পেজ সেটআপ, কোথায় যাব? পেজ সেটআপ। পেজ সেটআপে যাওয়ার পর এখানে কি লেখা আছে? প্রথমে আছে নেম, তারপরে আছে কি? পেজ অ্যাক্সেস। আমরা এই অপশনটাতে ক্লিক করব, ফেসবুক পেজ অ্যাক্সেস। অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে আমাদের কি আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের যে পোর্টফোলিওটা খুলছিলাম, সেই পোর্টফোলিও বেস করে একটি ফেসবুক পেজ, তাই না? এবার আসি, আমি এখানে কি করব? পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে আমি যাকে ফেসবুক অ্যাক্সেসটা দিতে চাই। এবার আসুন, আমার যে একটা ফেসবুক পেজ আছে, বা আমি বায়ার, আমার ফেসবুক পেজে আমি এটা করছি না, এই পেজটা খুলছি না। তো এখন আপনাকে কী করতে হবে? আপনাকে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, বা আপনাকে আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুলস। 2 নম্বর রুলস, আপনার প্রোফাইল যদি পাবলিক করা থাকে তাহলে এখানে শো করবে। চলুন আমরা দেখি, অ্যাড নিয়ে যাই। অ্যাড নিয়ে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করি। এখানে কি আছে? সার্চ অপশন আসছে না? সার্চে ক্লিক করবো। যে কোনো একজন যে ফেসবুকে বা পিসিতে লগ ইন করে আসেন তার আইডিটা বলবেন আমাকে। যে কোনো একটা ফেসবুক আইডি বলবেন যে এই পর্যন্ত যেতে পারছেন, বা আমি যেখানে ঢুকছি সেই পর্যন্ত যেতে পারছেন, সেই আইডিটা বলবেন। এক ধাপ আগে যাব, ওকে। আমরা প্রথমে অ্যাক্সেসে ক্লিক করছি, অ্যাক্সেস এটা পাইছি। তারপর আমরা অ্যাক্সেসে ঢুকবো। অ্যাক্সেসে ঢোকার পর পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে আমি যাকে ফেসবুক অ্যাক্সেসটা দিতে চাই, তাই না? আপনাকে বুঝতেছেন আমি যেটা বলতেছি? সহজ মনে হচ্ছে? আচ্ছা, অ্যাড নিয়ে ক্লিক করব। অ্যাড নিয়ে যাওয়ার পর এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পরে নেক্সটে ক্লিক করব আমি। নেক্সটে ক্লিক করার পর একটা সার্চ বার পাবো। এই বারটা হচ্ছে আপনার ফেসবুক আইডি, আমি সার্চ করব। এবার বলেন যে কোনো একজন ফেসবুক আইডির নাম বলেন, আমি এখানে সার্চ করব। বলেন যে কোনো একজন, স্পেলিং বলেন। SH শাকিন, SH SHEIK, শাকিন শেখ, তাই না? দেখেন তো এখানে কোনটা আপনার আইডিটা। হ্যাঁ, পেজে একটা, বাট কিছু কিছু ক্ষেত্রে শো করে, আমরা সেটা ট্রাই করতেছি। এখন যদি এখানে যদি না শো করে তাহলে কি? তাহলেও একটা ওষুধ আছে। আমরা কি করব? ডাইরেক্ট ফেসবুকে চলে যাব। আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আপনি, বা আপনার নামটা বলেন, আমি ফেসবুকে সার্চ দিই।
ওকে, আমি ধরুন ফেসবুকে এখানে সার্চ করলাম, কি সার্চ করব? সার্চ করতে পারি যে বলেন, নাম বলেন। PRIN সি, প্রিন্স, SHAKIN, শাকিন। কোনটা? এটা ফলো। আচ্ছা, আপনি আমাকে অ্যাড পাঠান। ফার্স্ট অপশন হচ্ছে আমাদেরকে ফেসবুকে অ্যাড থাকতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আমি তাকে অ্যাক্সেসটা প্রোভাইড করতে পারবো। আবার এমনও হতে পারে, যেমন এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস, আমরা একটু ইজি প্রসেসে যাই। যখন কোনো বায়ার আমাদেরকে ফেসবুক অ্যাক্সেস দেবে, তখন সে এমনও হতে পারে যে সে তার নামে একটা বিজনেস খুলছে। অবশ্যই যখন আমরা কি বলছিলাম, আমরা ফেসবুক পেজ দুই টাইপের হয়, কি বলছিলাম? একটা পার্সোনাল, একটা বিজনেস। তাহলে যখন আমরা প্রফেশনালভাবে যখন কোনো কাজ করতে যাব, তখন আমাদের কিন্তু একটি বিজনেস আইডি থাকবে। তো যখন আমি বায়ার, আমার একটা পেজ আছে, সেটা মার্কেটিং কিং নামে আইডি আছে, তার মানে কি আমি যদি আপনাকে ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিই, কোনো সমস্যা হবে? সমস্যা হওয়ার কিন্তু কথা না। কারণ কি, আমি আপনাকে পে করতেছি। এখানে আপওয়ার্কের মাধ্যমে, ফাইবারের মাধ্যমে ট্রাস্টের একটা জায়গা থাকে বা একটা প্রাইভেসি থাকে, যেটা আপনি আমার ইনফরমেশন নিয়ে যে কোনো কিছু করলেও আমি আপনাকে ব্লেম দিয়ে ধরতে পারবো, তাই না? ধরতে পারার একটা অপশন পাবো। তো সেক্ষেত্রে যখন আমি ফেসবুক আইডি খুলবো, তখন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ড বা ইমেইল আমি আপনাকে দিয়ে দিতে পারবো। তাহলে বায়ার আপনাকে কি করবে? ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। আর যদি না হয়, সেকেন্ড অপশন হচ্ছে এটা হচ্ছে আপনি ফেসবুকে অ্যাড থাকবেন, আপনাকে অ্যাক্সেসটা দিতে পারবে। তো সেই ক্ষেত্রে ধরেন আপনি যদি চান যে অ্যাক্সেস নাও দিতে পারেন, তাও আপনি কি করবেন? আপনি ডাইরেক্ট ফেসবুকে ঢুকে আপনি ডাইরেক্ট এই পেজটাকে মনিটর করতে পারবেন। তাহলে কি আমি দুইটা অপশন বলতে পারছি? একটা হচ্ছে অ্যাক্সেস দিয়া আপনাকে কাজ করতে বলবে, হ্যাঁ, আর না হলে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি ডাইরেক্ট ঢুকে কাজ করবেন। এই দুইটা অপশন। কিন্তু আপনাকে এই অপশনটা জানতে হবে, এটা জানা থাকা ভালো, কারণ এটা সাধারণত বায়ার এটা কন্ট্রোল করে থাকে। এখানে সার্চ করলে আপনার যদি ফ্রেন্ড লিস্টে যদি থাকেন, তাহলে এটা শো করবে। দেখেন, আমি ধরেন এখান থেকে একজনকে কি বানাবো? অ্যাক্সেস বানাবো। ধরেন আমি এই যে ধরেন এই যে একজন লোক, একে আমি ধরেন অ্যাক্সেস দেবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কি করব? আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড নিউ, মানে কি একে আমি আমার পেজের অ্যাক্সেসটা দিব। তাহলে এখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে শুধুমাত্র সে এই কাজগুলো করতে পারবে, বুঝেন? শুধুমাত্র সে এই কাজগুলো করতে পারবে, যেটা হচ্ছে কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাড ক্যাম্পেইন, আর হচ্ছে ইনসাইট। তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে একটা অ্যাডমিনের কাজ, তাই না? একটা পেজ অ্যাডমিনের কাজ। এবার যদি আসি নিচের অপশনে, সেটা হচ্ছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। মানে কি সে টোটাল সব কিছু কন্ট্রোল করতে হবে। সে যদি পারে যে ফেসবুক পেজটাকে নিজের করে নিতে পারে। তাহলে বায়ার সাধারণত এই অপশনটা দেয় না আমাদের। বায়ার সাধারণত আমাদের উপরের এই অপশনটা দেয়, কারণ আমাদের এখানে অ্যাড রয়েছে। আমাদের মেইন উদ্দেশ্য কি? অ্যাড ক্যাম্পেইন করা। তাহলে যদি অ্যাড যদি থেকে থাকে, তাহলে আমি কেন ফুল কন্ট্রোল দিব? বুঝতে পারছেন? তাহলে আমি এখানে গিভ অ্যাক্সেস দিলাম। দেখেন, গিভ অ্যাক্সেসে ক্লিক করলে এখানে কি বলছে? আমার একটা ফেসবুকের পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা দিতে বলছে। ওকে, আসেন। আচ্ছা, তাহলে আমি ফেসবুক পাসওয়ার্ড দিব। হ্যাঁ, বায়ার আপনাকে অ্যাক্সেস করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। দিলাম এন্টার। ওকে, তাহলে কি হলো? অ্যাক্সেসটা অটোমেটিকলি আমি যাকে ডেডিকেটেড করলাম সে চলে গেল। কি বলছে এখানে? ইনভাইট এক্সপায়ার ইন 31 ডেজ। তার মানে কি 31 দিনের মধ্যে এই লোক যদি বা এই ব্যক্তি যদি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, তাহলে এই অ্যাক্সেসটা পুরোপুরি ডিক্লাইন হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যদি অবশ্যই ফ্রিল্যান্সার হন, অবশ্যই সাথে সাথে আপনি অ্যাকসেপ্ট করবেন, তাই না? তো যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, তখন আপনি এই পেজটার ফুল কন্ট্রোলটা পেয়ে যাবেন। কি পাবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন। এবার দেখেন, ধরেন এই একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে?
এখন আমি একে বায়ার হিসেবে এখানে ইনভাইট পাঠাইলাম। এখন আমি এই আইডিতে ঢুকে দেখবো যে কীভাবে এটা শো করবে, এটা দেখবেন তাই তো? আচ্ছা ওকে ফাইন। দেখেন এখানে আমরা একটু লগ ইন করি। আচ্ছা দেখেন আমি এইটাই যদি লগ ইন করতে চাই তাহলে আমার ফেসবুকে করলাম লগ ইন। এটা লগ ইন করার পর আপনাদেরকে এরকম দেখাবে, সিকিউরিটি চেকপোস্ট আসছে, মোটরসাইকেল দিয়ে দিলাম, নেক্সট। ঢুকছে? আচ্ছা এবার আসি, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে নোটিফিকেশনে এটা শো করবে, এই যে কি বলছে। আচ্ছা দেখেন এখানে ক্লিক করলে আমাদের এখানে কি বলছে, রিভিউ ইনভাইট, তাই না? এরকম একটা অপশন করবে, মানে আপনাকে পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে জাস্ট এখানে কি বলবে, অমুক আপনাকে রিভিউ পাঠাইছে, ইনভাইট। এখন আমি যদি এটা অ্যাকসেপ্ট করি, রিভিউ ইনভাইট দিব, রিভিউ ইনভাইট দিয়ে কী করবো, এখানে হোয়াট ইউ ক্যান ম্যানেজ ইট অ্যাকসেপ্ট, নেক্সট ক্লিক করব। তারপর কি করব, অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট ক্লিক করলে আপনি নর্মালি এই পেজটার অ্যাক্সেস পেয়ে গেলেন। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন তার মানে কি আমার আইডির সাথে এই পেজটার কানেকশন হয়ে গেল। এবার আমি কী করব, সুইচ করব। সুইচ করলে আপনি ফুল কন্ট্রোলটা পেয়ে গেলেন। এখন আপনি এখানে অ্যাড মার্কেটিং করেন, কন্টেন্ট করেন, এসইও করেন, অ্যাজ ওয়েল যা খুশি তাই করতে পারবেন। আচ্ছা তাহলে এবার আমরা মেইন টপিকে চলে যাই। মেইন টপিকটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, তাই না? মূল উদ্দেশ্য ছিল। তাহলে আমি দেখালাম কিভাবে এক্সেসটা করে। আচ্ছা এক্সেসটা যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা লগ আউট হয়ে গেছি, আবার একটু লগ ইন করি। আচ্ছা আবার চলে আসছে। দেখেন তাহলে আমরা এখন মেইন টার্গেট কি, আমাদের হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা, তাই না? আমরা কিভাবে অ্যাক্সেস নিলাম, অ্যাক্সেস নেওয়ার পর অ্যাক্সেস পেয়ে গেলাম, অ্যাক্সেস নেওয়ার পর এখন আমরা কি করব, business.facebook.com চলে যাবো। সবাই ঢুকছেন? এখানটায় ঢুকছেন? আমরা প্রিভিয়াসে চলে আসলাম। কোথায় আসছিলাম? এই জায়গাটায়। যারা পিছনে আসছেন একটু দেখেন, আমরা প্রথমে হচ্ছে business.facebook.com ঢুকছি, তাই না? ঢোকার পর আমাদের এখানে একটি পেজ খোলা রয়েছে। আমরা এটার কি করব, অ্যাড ক্যাম্পেইন করব। আমরা কি করব, এখানে ঢুকে অল টুলসে ক্লিক করব। অল টুলসে ক্লিক করে অ্যাড ম্যানেজারে চলে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আমরা কি করব, গো টু সেটিং, তারপর এখানে কি করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? এবার অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখেন তিনটা অপশন পাবেন। প্রথমটা আছে কি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, মানে কি আমি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে ফাইন, ক্লিক করলাম। এখানে কি বস, অ্যাড অ্যাকাউন্ট নেম, কী নেম দিতে পারি বলেন তো? আমরা কি উদ্দেশ্যে অ্যাডটা রান করব? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? ওকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, যেহেতু আমাদের মার্কেটিং কিং নামে একটি পেজ রয়েছে, আমরা এই পেজটাকে স্পন্সর করব, তাই না? স্পন্সর করে আমরা একটা নির্দিষ্ট এরিয়া বেস করে বা একটি কান্ট্রি বেস করে আমরা সেটাকে পাবলিশ করব। তাহলে এখানে আমরা আমাদের প্রোডাক্টটাকে, আমরা যেহেতু মার্কেটিং কিং, তো এখানে আমরা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস। দিতে পারি না? ডিজিটাল মার্কেটার বা মার্কেটারদের কাজটা কি, যে কোনো কিছু হতে পারে, এসইও হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, বা হতে পারে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে। তো আমরা কি করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নামে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা অ্যাড ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম দিতে বলছে, তার মানে আমাদের পেজের নামটা আমরা ইউজ করি, তাই না? কী নাম দিয়েছিলাম, মার্কেটিং কিং। আচ্ছা
এখানে টাইম জোনটা এটা দেওয়া আছে এবং কারেন্সি দেওয়া আছে কি ইউএসডি। এখানে দুইটা অপশন বা দুইটা ব্যাপার, একটা হচ্ছে এই টাইম জোনটা হচ্ছে ইউএস বেস করে, ঠিক আছে। এই টাইম জোনটা হচ্ছে আমেরিকা লস অ্যাঞ্জেলসের ইউএস বেস করে এই টাইমটা জোনটা সেট করা আছে এবং এখানকার যে কারেন্সি রয়েছে এই কারেন্সিটা হচ্ছে ইউএস ডলারে। আমরা যখন অ্যাড অ্যাকাউন্ট যখন পেইড করব বা অ্যাড অ্যাকাউন্টের যখন ক্রেডেনশিয়াল অ্যাড করব ওইটা কিসে হইতে হবে, ডলার হইতে হবে, তাই না? অ্যাড অ্যাকাউন্ট করতে কি লাগে, ডলার লাগে না? তাহলে এটা ইউএস ডলারে আসছে, তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে যাওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে মাই বিজনেস আর একটা হচ্ছে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট। এখানে দেখেন দুইটা অপশন। আপনি যদি বাইরের কাজ করে থাকেন তাহলে এখানে কি দেবেন আপনি, অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, মানে কি আমার একটা ক্লায়েন্টের কাজ আমি করতেছি। আর এখানে যদি মাই বিজনেস থাকে তার মানে কি আপনার নিজস্ব কার্ড আছে, আপনার নিজস্ব ব্র্যান্ড আছে, আপনার নিজস্ব পেজ আছে। সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমাদের মেন উদ্দেশ্যটা কি, বাইরের কাজ করা, তাই না? তাহলে এখন বলেন আপনার কোনটা দেখাবো, এটা দেখাবো না এটা দেখাবো? আচ্ছা, এটার একটা ব্যাপার আছে। আপনি যদি মাই বিজনেসের জন্য ক্লিক করেন তাহলে আপনি ফেসবুককে বা সুইস কর্তৃপক্ষ, মেটা কর্তৃপক্ষ এটা বোঝাবেন যে আমার একটা বিজনেস রান করার জন্য সব কিছুই আছে। আপনি নেক্সট আমরা যাই। আর এইটা হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার, তাহলে আপনার হচ্ছে আপনি শুধুমাত্র তার মার্কেটিংটা করে দিবেন বা অ্যাড রানটা করে দিবেন, বাকিটা সে প্রোভাইড করবে, তাই না? দেখেন তাহলে আমরা যদি অ্যানাদার বিজনেস আর ক্লায়েন্টে ক্লিক করি, এখানে কি বলছে, সিলেক্ট অ্যান এক্সিস্টিং পার্টনার। আচ্ছা, এই পার্টনারটা সাধারণত একটা পার্টনারের কথা বলে, যেটা হচ্ছে ধরেন আপনি যদি বায়ার থাকে, বায়ার অবশ্যই আমাদের ফেসবুকে অ্যাড থাকবে না, যদি আমার অ্যাক্সেস দিয়ে থাকে, তো সেখানে কিন্তু যদি অ্যাড থাকে তাহলে এখানে কিন্তু শো করার কথা। দেখেন এখানে কি বলছে, কানেক্ট ইউজিং দেয়ার বিজনেস আইডি, বায়ারের একটা বিজনেস আইডি থাকবে ফেসবুকে, ঠিক আছে। যখন বায়ার আপনাকে পেজের অ্যাক্সেস দিবে তখন সে একটা এক্সিস্টিং পার্টনার হিসেবে তার একটা বিজনেস আইডি দেবে। আপনি তখন যদি বিজনেস আইডিটা এখানে ধরেন এক্সেপ্ট হতে পারে যে এই হচ্ছে বিজনেস আইডি বা 11 ওয়ার্ডে, কয়টা 11টা হয়েছে, ধর 11টা ওয়ার্ডে একটা বিজনেস আইডি দিল। আপনি কি করবেন, এটা দিয়ে নেক্সট করলে ওটা অটোমেটিকলি নিয়ে নেবে, তখন আর আপনার এক্সট্রাভাবে কোনো পার্টনারশিপ অ্যাড করতে হবে না। এবার আসি, যদি ইন্ডিভিজুয়াল বিজনেসের ক্ষেত্রে হয় তাহলে মাই বিজনেস, তাই না, আমার অ্যাকাউন্ট, তাহলে আমি এখানে কি নেক্সট ক্লিক করব। এটা হইতে পারে অ্যাকাউন্টে আপনি নেক্সট ক্লিক করবেন, আর যদি আপনার ক্ষেত্রে হয় আপনি বিজনেসে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কি আসতেছে, ওয়ান্স অ্যাডেড ইউ ক্যান রিমুভ দিস অ্যাড অ্যাকাউন্ট ফ্রম অ্যানাদার পোর্টফোলিও। এখানে একটা এগ্রি মানে কি একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে, আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করলাম। সবাইকে এই পর্যন্ত আসতে পারছেন? কে কে আসতে পারছেন হাত তোলেন। আর কেউ? ইয়ার কি অবস্থা, পারবেন? সবাইকে বুঝতেছেন, মোটামুটি বুঝতেছেন? আমি কিন্তু অনেক ফাস্ট লেগাচ্ছি, কিন্তু আপনাদেরকে ধরতে হবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে কি করতে হয়। এটা ভিডিও থাকবে, আপনারা বাসায় যে এটা দেখবেন 100%, এবং আমি কিন্তু নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দিব কিসের উপর, অ্যাড অ্যাকাউন্টের উপর। এটা আমাকে করে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন পেমেন্ট মেথডে, তাই না? এখানে কি বলছে, অ্যাড পেমেন্ট ইনফরমেশন। তাহলে বাইরের ক্ষেত্রে আমরা যদি বাইরেরটা সিলেক্ট করি নিই, আমরা কি করছি, আমরা ইন্ডিভিজুয়াল নিজের অ্যাকাউন্ট মানে কি আমার নিজের বিজনেসের অ্যাড রান করব। তাহলে আপনাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে অ্যাড অ্যাকাউন্ট করার জন্য বা অ্যাড রান করার জন্য। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার যে কোনো ব্যাংকে যে আপনার নর্মাল যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না, এটিএম কার্ড আছে না, এটিএম কার্ড কয়েক প্রকারের হয়, তার মধ্যে ভিসা হচ্ছে এক প্রকার কার্ড, যেটা হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল কারেন্সি আর একটা হচ্ছে মাল্টি কারেন্সি বা ডুয়েল কারেন্সি। তাহলে আমাদের এখানে কোন কার্ডটা প্রয়োজন হবে, আমাদের এখানে লাগবে হচ্ছে ডুয়েল কারেন্সি। ডুয়েল কারেন্সি কেন লাগবে, কারণ আমাদের এখানে যে আমরা পেমেন্টটা করব সেটা হচ্ছে ডলার বেস করে, তাই না, ডলার বেস করে আমাদের এখানে। তো সেই ক্ষেত্রে এটা আমরা একটু পরে আলোচনা করব, আমরা জাস্ট আগে অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে সেট করে সেটা দেখে আসবো, আমরা লাস্টের দিকে পেমেন্টটা অ্যাড করব, ঠিক আছে? তাহলে কী করবো, ডানে ক্লিক করলে আমরা একটা মোটামুটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি না, করছে কি না, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এবার আসি, আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে এইখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর
এটাকে একটু রিফ্রেশ করতে হবে, না হলে আসবে না। নেট অনেক ঝামেলা করতেছে। এক মিনিট। আচ্ছা, ওটা আবার ঢুকি। দেখেন, তাহলে আমরা মার্কেটিং কিং ফেসবুকের এখন কি করব, অ্যাড রান করব। তাহলে আমরা কি করছিলাম, আমরা ফার্স্টে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে, তাই না? অ্যাড অ্যাকাউন্ট খোলার পর, অ্যাড অ্যাকাউন্ট সেট করার পর আমরা আবার বিজনেস ফেসবুক.com ঢুকছি। এই অ্যাড্রেসে আসার পর আমরা এখানে অ্যাড ম্যানেজারে ক্লিক করব। অ্যাড ম্যানেজারে ক্লিক করলে আমাদের এখানে 3টা অপশন দেখাবে। প্রথমটা কি, অ্যাকাউন্ট ওভারভিউ, মানে আমি যে অ্যাকাউন্টটা বলছি সেটার ওভারভিউ দেখাবে। 2 নম্বরে কি আছে, ক্যাম্পেইন। 3 নম্বরে অডিয়েন্স। 4 নম্বরে বিলিং অ্যান্ড পেমেন্ট। 5 নম্বরে অ্যাড রিপোর্ট। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা অ্যাড ক্যাম্পেইন করব না, ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইন আসছে? আচ্ছা, তাহলে ক্যাম্পেইন যদি আসে থাকে, এখানে কি বলছে, পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে। তা আমরা এখন আপাতত পেমেন্ট মেথড অ্যাড করবো না, কেটে দিই এটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, তাই না? বুঝতেছেন, পিছন থেকে বুঝতেছেন? আচ্ছা, একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে চুজ এ বাইং টাইপ, চুজ এ বাইং টাইপ। এখানে অ্যাকশনে কি বলছে, এখানে 4টা অপশন পাবো আমরা। এবার আসছি আমরা নোটপ্যাডে, আমরা কি বলছিলাম, টাইপস অফ অ্যাড, তাই না? টাইপস অফ অ্যাডের মধ্যে এখানে কি আছে, প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস না? তাহলে অ্যাড কত প্রকার হয় বলেন এবার? 1 2 3 4 5 6 প্রকার। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে নেই, অ্যাড কত প্রকার হয়। 1 নম্বরে কি, অ্যাওয়ারনেস। 2 নম্বরে কি, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, অ্যাড কত প্রকার। তখন যদি না পারেন তখন খবর আছে। আচ্ছা, তারপরে আছে কি, ট্রাফিক। মানুষটাকে ঝামেলা করতেছে। তারপরে আছে কি, ট্রাফিক, তাই না? 2 নম্বরে ট্রাফিক। 3 নম্বরে কি, 3 4 5 6। 3 নম্বর আছে এঙ্গেজমেন্ট। আমরা একটা একটা করে বলবো, একটা একটা করে বলবো, ঠিক আছে? এবার দেখেন, প্রথম থেকে শুরু করি। প্রথমটা আছে কি, প্রথমটা অ্যাওয়ারনেস না? আজকে আমরা অ্যাওয়ারনেসটা করব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটার মেন উদ্দেশ্য কি, বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মানুষ কখন করে বা পাবলিক কখন করে, এটা হচ্ছে এখানে কি আছে, এখানে একটা মাইকিং দেখতে পাচ্ছেন না, একটা মাইকের অপশন দেওয়া আছে না? তার মানে আমরা এটা দেখতে বুঝতে পারতেছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে এক প্রকার প্রচার না? এবার আসেন, বায়ার আমাকে বলছে যে আমার একটা পেজ আছে, নাম হচ্ছে মার্কেটিং কিং। এখন এই পেজটাকে আপনি সবার মাঝে প্রচার করেন, সবাই যেন জানতে পারে যে কি আমার মার্কেটিং কিং এর একটি সার্ভিস রয়েছে বা প্রোডাক্ট রয়েছে বা পেজ রয়েছে, তাই না? সেই ক্ষেত্রে যদি কোনো কিছু প্রচার করতে হয়, যদি কোনো কিছু সবাইকে জানাইতে হয়, বা সবার লাইক কমেন্ট ফলো বা রিচ বাড়াইতে হয়, সেক্ষেত্রে আমরা কি ক্যাম্পেইন ইউজ করবো? অ্যাওয়ারনেস, রাইট। অ্যাওয়ারনেসে ক্লিক করলাম। অ্যাওয়ারনেসে ক্লিক করে দেখেন এখানে 3টা জিনিস আপনারা পাবেন।
সেটা হচ্ছে প্রথমে কি আছে, কি বলছে, শো ইওর অ্যাড টু পিপুল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। প্রথমে কি আছে, গুড ফর রিচ। তার মানে কি, রিচের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ভালো। একটু মনে রাখবেন এই ব্যাপারগুলো। রিচের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ভালো। রিচটা কি, রিচটা হচ্ছে এইটা, আমি যখন ফেসবুকে ঢুকে যখন এখানে কোনো পোস্ট লিখে সার্চ করবো, দেখেন এই একটা পোস্ট, এটা ধরেন আমরা অ্যাডে যাই, হ্যাঁ, এটা ধরেন অ্যাড, এটা একটা অ্যাড, এটা কি অ্যাড না? অ্যাডকে আমরা কীভাবে চিনবো? এটা কি অ্যাড না? স্পন্সর লেখা আছে না? স্পন্সর যে পোস্টে লেখা থাকবে সেটা হচ্ছে অ্যাড। তার মানে কি, আচ্ছা এই যে পোস্টটা, এটা হচ্ছে প্রমোশন পয়েন্ট, একটা পেজ, তাই না? প্রমোশন পয়েন্টের একটি অ্যাড ক্যাম্পেইন করেছে, একটা মোটামুটি ভালো একটা ইনফরমেটিভ একটা অ্যাড। তাহলে এখানে এই যে স্পন্সর লেখা, এটাই মূলত অ্যাড। এখন আমি যদি নিচের থেকে, আমি যখন ফেসবুকে ঢোকার পরে এরকম স্ক্রল করতেছি, স্ক্রল করে এই যে এখানে যে আসলো, এটা যে থামলাম, থেমে এটা যে দেখতেছি, এটাই মূলত একটা রিচ। ক্লিয়ার? রিচটা কখন কাউন্ট হয়? যখন আমরা কোনো কিছু দেখি, ধরেন স্ক্রল করতেছি, কোনো কিছু দেখতেছি না, ভালো লাগতেছে না, একটু থামলাম, এটা কি স্পন্সর না? এই থামাটাই হচ্ছে রিচ। ঠিক আছে? তাহলে এইটাকে, এটাও কিন্তু স্পন্সর। এটা কি? এটা একটা পেজ, এই পেজেরও এটাও কিন্তু স্পন্সর। এই যে স্পন্সর লেখা, তার মানে কি, এটা হয়তো পার্ট টাইম ইনকামের কোনো সুযোগ এক্সেট্রা যাই হোক হইতে পারে। তো এই যে থামলাম, এটাই মূলত রিচ। তাহলে রিচটাকে বুঝতে পারছি আমরা। এবার যাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি? আমাদের সাধারণত ইন্ডিভিজুয়াল বা বিজনেসের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু বিজনেস নিয়ে চিন্তা করি, তখন কি আমাদের মনে হয় না যে আমার নামে একটা ব্র্যান্ড হোক, আমার নামে একটা অর্গানাইজেশন হোক, আমার নামে একটা কোম্পানি হোক, আমার নামে একটা পেজ হোক, যাতে মানুষ আমাকে চেনে, তাই না? তো এই একটা যে বিষয়, যে এই যে ধরনের একটা ব্র্যান্ডকে পাবলিশ করা বা একটা ব্র্যান্ডকে স্পন্সর করা, এটার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বেটার। তার মানে কি, আমরা ব্র্যান্ড প্রচারের ক্ষেত্রে বা ব্র্যান্ড বিস্তারের ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ইউজ করব। ঠিক আছে? তারপরে রয়েছে কি, ভিডিও ভিউ। ভিডিও ভিউ কি আমরা জানি না? ভিডিও ভিউটা নর্মাল। ভিডিও ভিউ কী জন্য হয়? আমরা ইউটিউবের জন্য ভিডিও ভিউ দেই, ফেসবুকে ভিডিও ছাড়ি, ফেসবুকের জন্য ভিডিও ভিউ করি, তাই না? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ভিডিও ভিউর জন্য অনেক কার্যকর। তাহলে কি, আমরা যে কোনো যদি পেজ খুলি বা পেজে যদি কোনো ভিডিও ছাড়ি বা ভিডিও যদি আমরা পাবলিশ করি, ওইটা যদি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করি, তাহলে ভিডিও অনেক ভালো ভিউ হবে, যেটা অন্যান্য ক্যাম্পেইনে হয়তো কম হবে, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ভিডিও ভিউর জন্য ভালো। ঠিক আছে? তারপরে এখানে কি আছে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, তাই না? ধরেন বায়ার আপনাকে বলল যে আমার একটা পেজ আছে মার্কেটিং কিং, আপনি এখানে এই সার্ভিসটাকে একটা নির্দিষ্ট এরিয়ার মানুষজনের কাছে শেয়ার করবেন, বা একটা নির্দিষ্ট এরিয়া বেস করে আপনি এই অ্যাডটা রান করবেন। সেটা কিভাবে? ধরেন ধরেন আমি বায়ার, আপনি ফ্রিল্যান্সার, আমি আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছি যে আমার মার্কেটিং কিং পেজটাকে আপনি সাভার এরিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে, কি সাভার না, বাংলাদেশ ঢাকার মধ্যে একটি সিটি সাভার, তাহলে আপনি বাংলাদেশের ঢাকার মধ্যে আমার এই পেজটাকে আপনি একটি অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? তাহলে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা শুধুমাত্র কারা জানবে? ঢাকা সিটির মানুষজনই শুধুমাত্র এই যে মার্কেটিং কিং পেজটা রয়েছে এটা সম্বন্ধে জানবে। আর অন্য কোনো ডিস্ট্রিক্টের কারো কোনো মানুষ আমার লাগবে না, শুধু ঢাকা সিটি। টার্গেট অডিয়েন্স কি? ঢাকা সিটি। এইটা হচ্ছে সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এই অপশনটা, সেটা হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু ডিপলি যাব, এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা কি করব? কন্টিনিউ। আসছে? কন্টিনিউতে যাওয়ার পর এখানে বলছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এবার আসি, যদি বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এখানে আমরা একটা নাম দিব। কি নাম দিব? ধরেন সোশ্যাল মিডিয়া। ধরেন বায়ার চাচ্ছে মার্কেটিং কিংয়ে সোশ্যাল মিডিয়া একটা সার্ভিস সে প্রমোট করবে।
নাম দিলাম। বা এমন হইতে পারে যে এটা কোনো সেলস টাইপের পেজ, আমি সেলস বাড়াবো বা সেলসের ব্যাপারটাকে নিয়ে সবাইকে জানাবো। তাহলে কি করতে হবে, এটা যে রিলেটেড পেজ খোলা সেই রিলেটেড অ্যাড ক্যাম্পেইনের নামটাও সেটা দিতে হবে। যদি আপনার কাপড় চোপড় বা পোশাক আশাক নিয়ে যদি আপনার পেজ থাকে তাহলে আপনি কি দেবেন, যে স্টাইল যে কোনো কিছু নাম দিতে পারেন, এনি কাইন্ড অফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের এতটুকু ইন্ডিকেট করার কারণ যে আপনার যে নিশ অনুসারে আপনার যে নামটা আসবে আপনি সেটা নিজে আইডিয়া করবেন, আইডিয়া করে এখানে ক্যাম্পেইনের নামটা আপনি সেট করবেন, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো ভিডিও রান করতে বললে আপনি এখানে ভিডিওর কি রিলেটেড ভিডিওটা কি নিয়ে, এটা নিয়ে আপনি একটা টাইটেল দিবেন, ঠিক আছে, ক্যাম্পেইনের নাম। তাহলে আমি একটা মোটামুটি একটা আমার ধারণা থেকে বললাম যে মার্কেটিং কিং একটি পেজ, এখানে কিছু সার্ভিস আমরা দিয়ে থাকি, যেমন সোশ্যাল মিডিয়া সার্ভিস। কি দিতে পারি, সোশ্যাল মিডিয়া। লেখছি। এবার কি করবেন, একটা ডেট দিব। ডেটটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি আজকে অ্যাড ক্যাম্পেইন করবেন, অবশ্যই আপনার আজকের ডেটটা দিতে হবে। এক্ষেত্রে কি হবে, আপনারও মনে থাকবে যে আজকে আপনি ক্যাম্পেইনটা রান করছেন, বায়ার যদি দেখে পরবর্তীতে বায়ারও মনে করবে যে না আমার ফ্রিল্যান্সার এই তারিখে ডেটটা রান করছে। আজকের ডেটটা কত বলেন, ক্লিয়ার? ওকে, এবার আসি ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস এখানে বলছে কি, বাইং টাইপ, এডিটে যাই। এখানে দুই প্রকার ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যাকশন। এখানে বলছে কি অ্যাকশন, তাই না? অ্যাকশন নিচে লেখা আছে বাই ইন রিয়েল টাইম উইথ কস্ট ইফেক্টিভ বিডিং। আর এটা কি, রিজার্ভেশন। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে প্রথম অপশনটা আমরা তখন ক্রিয়েট করব, প্রথম অপশনটা তখন আমরা চুজ করব যখন মোটামুটি বাইরের ধরেন মোটামুটি টাকা আছে, মোটামুটি ইনভেস্ট, ধরেন সে তার এই পেজটাকে নিয়ে মোটামুটি একটা বাজেট দিচ্ছে আপনাকে, ওই বাজেটের মধ্যে আপনি কভার করবেন, তাহলে আপনি এটা ক্লিক করবেন, এটা সেট করবেন, অ্যাকশন। আর যদি রিজার্ভেশন দেন, তাহলে ধরেন বায়ার মোটামুটি আনলিমিটেড ইনভেস্ট, বায়ারের মোটামুটি ভালো টাকা পয়সা আছে, আপনাকে বলছে হ্যাঁ আপনি ক্যাম্পেইন চালান, সমস্যা নেই, আমি আসি। তাহলে কী করবেন, আপনি অপশনটা ক্লিক করবেন। কি বলছে, বাই ইন অ্যাডভান্স ফর মোর প্রেডিক্টেবল আউটকাম, ঠিক আছে। এই দুটো অপশন মনে রাখবেন। তাহলে আমরা ম্যানুয়ালি অ্যাকশনটাই দিয়েই রান করি। আচ্ছা, এবার আসে নিচে, বোঝেন নাই? আচ্ছা, এইটার দুটো অপশন হচ্ছে, একটা হচ্ছে অপশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। অপশনটা যখন আসবে তখন হচ্ছে বায়ারের মোটামুটি ধরেন একটা লেভেলের আপনার একটা বাজেট দেবে না, আপনার যখন বায়ার যখন আপনাকে বলবে যে আপনি অ্যাডটা রান করেন, তখন আপনার একটা দুই রকমের বাজেট দেবে। আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে বায়ারের কি মোটামুটি ভালো ইনভেস্ট বেশি নাকি কম। যখন দেখবেন বেশি তখন এটা সিলেক্ট করবেন, যখন দেখবেন মোটামুটি ইনভেস্ট তাহলে এটাই সিলেক্ট করবেন। হ্যাঁ, আর যদি বায়ার যদি রিকোয়ারমেন্টে বলেই দেয় যে বাইং টাইপ অ্যাকশন, ওটা দেখে আপনি সিলেক্ট করে দেবেন। কিন্তু যদি না দেয় সেক্ষেত্রে আপনি এই দুইটা মার্চ করবেন, আপনি নিজে বিবেচনা করবেন, কারণ বায়ার সবসময় সব কিছু বলে দেবে না যে আমার এটা করতে হবে, এত ভাঙে কিছু বলে দেয় না সাধারণত, আমাদেরকে বুঝে নিতে হয়। তার বিজনেসটা অ্যানালাইসিস করে তার কতটা মোটামুটি ইনভেস্ট, তার এটা নিয়ে কতটা সিরিয়াসনেস, বা তার যে সে যে আপনাকে জ্বালাবে, আপনাকে মেসেজ করবে, তার টাইপিং স্পিড দেখেও আমরা মোটামুটি অনেক কিছু জাজ করি যে সে এটা নিয়ে বা এই ক্যাট ক্যাম্পেইন নিয়ে কতটুকু সিরিয়াস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা সিলেক্ট করলাম। 2 নাম্বারটা আসি, এখানে বলতে হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাম্পেইন বাজেট। এটা অফ করা আছে, আমরা এটা অন করলাম। অন করার পরে এখানে আসছে কি, দুইটা অপশন পাবেন, একটা ডেইলি বাজেট, একটা লাইফ টাইম বাজেট। এটা অনেক গুরুত্বপূর্ণ। ধরেন বায়ার যে বাজেটটা আমাদের দিছে এটা পুরোপুরি বাজেট নিয়ে, ঠিক আছে, আপনারা একটু বুঝবেন, এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল। বায়ার আমাদের যে বাজেটটা দিছে সেই বাজেটটা ধরেন প্রথম না, বাজেট আপনাকে জানতেই হবে। বাজেটটা আপনি কেন জানবেন, কারণ কি আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনাকে বায়ার বাজেট দিয়ে দেবে, বায়ারের ক্রেডিট কার্ডের নাম্বার আপনাকে দিয়ে দেবে। আপনি জাস্ট নর্মালি ডাটা এন্ট্রি টাইপের মতো সুন্দর করে সব কিছু বসায় একটা প্ল্যাটফর্ম তৈরি করে পোস্ট।
এখন আপনি কাজ পারেন না, বাট আপনি শেখার পর তখন তো আপনি ফ্রিল্যান্সার হবেন, তাই না? ফাইবারে যখন আপনি গিগ খুলবেন যে আমি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, তখন আপনাকে অর্ডার আসবে না? অ্যাট আ টাইমে তো অর্ডার আসবে, যখন অর্ডার আসবে তখন আপনার এগুলো কাজে লাগবে। এটা শেখার মূল উদ্দেশ্যটা কি? আমাদের জানতে হবে যে কীভাবে অ্যাড ক্যাম্পেইন করে। শুধুমাত্র যে বাইরের কাজ করবো তা না, আমাদের পেজ থাকতে পারে না, আমাদের কোনো ক্রিয়েটিভিটি থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে যখন আমরা ওইটা নিয়ে ক্যাম্পেইন করব তখন আমাদের এটা কাজে লাগবে। এবং বাজেটটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা সবাই জানি, কারণ বাজেটটা আমাদের একটা সফট কর্নার সবার জন্যই। তো সেই ক্ষেত্রে আমরা বাজেটটা ওইভাবে নির্ধারণ করব যেটা সব থেকে স্মুথ, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ডেইলি বাজেট, তাই না? ডেইলি বাজেটের ক্ষেত্রে এখানেও সেম প্রসিডিউর। ডেইলি বাজেটটা আমরা হচ্ছে এখানে কত দিয়ে আছে, $5, তাই না? এখানে অ্যাভারেজ একটা বসাইছে বা দিছে আমাদেরকে, ফেসবুক সাজেস্ট করছে। তো ধরেন আমার ডেইলি বাজেট হচ্ছে $2, আর $2 সমান বাংলাদেশে কত টাকা বলেন তো? আচ্ছা, এটা তো একজন এক রকম বলতেছেন, তাহলে আমরা এটা দেখে আসছি, চলেন এটা দেখে আসি। এখানে যাই লিখবো কি, $1 টু টাকা, এন্টার প্রেস করলাম, আসছে। এবার আসেন $1 ইকুয়াল 121.89 রুপিস বা 89 পয়সা যেটাকে বলি আমরা। তাহলে এইটাকে যদি আমি ইকুয়াল করি, দেখেন এই সেম এই টাকায় কপি করলাম, এখানে গেলাম, লিখলাম ক্যালকুলেটর, আসছে ক্যালকুলেটর, এন্টার প্রেস করলাম, ক্যালকুলেটর আসছে। ওকে, এবার আসি, এই টাকাটাকে আমরা এখানে বসাবো। কি করব, এখানে বসাইলাম 89 না, এটাকে কি করব, 5 দিলাম। এটা মানে কি $5 না? দিলাম, কয় টাকা আসতেছে বাংলাদেশি টাকা? তাহলে $5 সমান সমান 609 টাকা। হিসাবটাকে বুঝতে পারছি? নর্মাল হিসাব ইকুয়াল, এটা সবাই জানে, এটা তো কমন। আচ্ছা, এভাবে আমরা ডলারটা হিসাব করব। আমরা এখানে এই যে 89, এটা হচ্ছে আপ ডাউন করে, ঠিক আছে? ডলারটা আমাদের প্রতিনিয়ত 1-2 দিন বা 1 সপ্তাহ 1 মাস পর পর আপ ডাউন করে, কারণ আমাদের বিশ্ববাজারে টাকার মূল্য যেরকম এরকমভাবে আপ ডাউন করে, সেম প্রসিডিউর সবভাবে আপ ডাউন করে। তো সেক্ষেত্রে আমরা এটা ফলো করব। আচ্ছা, এবার চলে যায় বাজেটে। দেখেন তাহলে আমাদের এখানে আমরা কি করছিলাম, আমরা এখানে $5 বাজেট নিয়েছিলাম না? $5 সমান কয় টাকা? 609 টাকা। তাহলে আমরা যদি অ্যাডে যাই, $5 সমান আমরা 609 টাকার বাজেট, ডেইলি বাজেট, তাই না? তাহলে আমাদের যদি 609 টাকা যদি ডেইলি বাজেট থাকে, তাহলে আমরা প্রতিদিন ডেইলি বাজেটটা এরকম যে এখানে ডেইলি বাজেট সমান $5, তার মানে কি প্রতিদিন আমাকে 609 টাকা ফেসবুককে পে করতে হচ্ছে, বা এটা বায়ার রিকোয়ারমেন্ট ধরেন বললো যে আপনার ডেইলি বাজেট $5। তাহলে এখন আপনার বায়ার বলে দেবে এরকমভাবে যে আপনার ডেইলি বাজেট $5, আপনি 7 দিন এই অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন, তাহলে কত আসতেছে? 5-7 $45। আচ্ছা, 5-7 $35। তাইলে $35 হচ্ছে টোটাল তার বাজেট, এরকম থাকতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ একটু বাবা, একটু ধীরে সুস্থে আসি। আচ্ছা, এখানে ডেইলি বাজেট যদি $5 হয়, তাহলে 7 দিন যদি আমি অ্যাড ক্যাম্পেইন চালাই, তাহলে 7 দিনে আসতেছে $35। এবার যদি আমি এখানে ডেইলি বাজেটের জায়গায় লাইফ টাইম বাজেট দেই, তাহলে কি করতে হবে? এখানে কিন্তু মোটামুটি $350 শো করছে, তাহলে আমি এখানে দিলাম $35। তাহলে লাইফ টাইম বাজেটটা এরকম যে আপনি একটা বাজেট টোটালি দিয়ে দেবেন, যেটা ফেসবুকের উপর ছেড়ে দেবেন, ফেসবুক নিজে অপটিমাইজ করে আপনাকে একটা রেজাল্ট খারাপ করে দেবে, ঠিক আছে? আর ডেইলি বাজেটটা হচ্ছে আপনি ডেইলি একটা লিমিট করে দিচ্ছেন, যেই লিমিটের মধ্যে ফেসবুক তার র্যাঙ্কিং অনুসারে, সব কিছু অনুসারে সে একটা রেজাল্ট আপনাকে এনে দেবে, বা আপনাকে সেলস বা সার্ভিস এনে দেবে, ঠিক আছে? বুঝেন? তাহলে আমরা এখানে ডেইলি বাজেট কত রাখছিলাম? $5, তাই না? রাখলাম $5। এখন আমি একটু নিচে যাই, নিচে যে এই দুটা ক্লিয়ার? একটু বুঝেন, আপনারা কি ক্লিয়ার?
যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে আমি যদি মনে হয় আবার রিপিট করবো, সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, $5। কতদিন এটা বায়ার বলে দেবে, এটা বায়ার বলে দেবে যে আপনি 7 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করবেন নাকি 10 দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন করবেন, এটা আপনার সার্ভিসে লেখাই থাকবে যে আপনি আমার এই পোস্টটাকে বা এই পেজটাকে 1 মাসের জন্য। সাধারণত বায়ারের রিকোয়ারমেন্ট বড় থাকে, এরা 7-8 দিন এরকম এগুলো বিশ্বাস করে না। ও বলে যে একবারে 1 মাস চালান, আপনি একটা না 1 মাস আমার ফেসবুকের জন্য অ্যাড ক্যাম্পেইন চালান। তাহলে আমাকে হিসেব করতে হয় যে ডেইলি যদি $5 হয় তাহলে 30 দিনে $কত আসবে? 30 দিনে $কত বলেন? 150 নর্মাল। তাহলে এরকম বাজেট থাকবে, কমপক্ষে 100 আপ বাজেট থাকে বাইরের একটা ফেসবুক পেজের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, এবার আসি লাইফ টাইম বাজেট বললাম আর হচ্ছে ডেইলি বাজেট, আমরা মোটামুটি ক্লিয়ার হইলাম। এবার নিচে আসি, বাজেট শিডিউলিং। এই অপশনটা সাধারণত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে লাগে না, বুঝলেন? হ্যাঁ, এই অপশনটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে লাগে না, কিন্তু আমরা যখন এখানে বাকি অন্যান্য ক্যাম্পেইনগুলো করব, যেমন ট্রাফিক, এঙ্গেজমেন্ট, সেক্ষেত্রে আমাদের এই অপশনটা লাগবে, এই বাজেট শিডিউলিংটা। তারপর আপনাদের একটা ধারণা দিই টাচ আপ, সেটা হচ্ছে বাজেট শিডিউলিংটা আমি যদি এখানে ক্লিক করি, ধরেন এখানে শিডিউলে ক্লিক করলাম, তাহলে কি আসতেছে? স্টার্ট অন এন্ডস, মানে কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার অ্যাডটা রান থাকবে আর কখন কয়টা থেকে শেষ হবে। এবার একটা ছোটো ধারণা দিই, ধরেন আমরা এখন ক্লাসে আছি না, আমরা এখানে কয়জন আছি? 10 জন। আচ্ছা ধরলাম 10 জন। এই 10 জনকে এখন ফেসবুক ইউজ করতেছি, কারণ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতেছি। এখন আপনাদের পার্সোনাল একটা পেজ আছে না, পার্সোনাল একটা প্রোফাইল আছে না? এখন আমরা সাধারণত ফেসবুকটা বেশি ইউজ করি কখন? রাতে না? রাত্রে বেশি ইউজ করি, রাত্রে অ্যাক্টিভ বেশি থাকি। আবার কেউ আছে ঘুম থেকে ওঠার পর ফেসবুক ইউজ করে না? তাহলে একটা আছে পিক আওয়ার আর একটা হচ্ছে ডাউন আওয়ার, ঠিক আছে? তো 2টা আওয়ার আছে। তো আমরা আমাদের এখানে যখন আমরা বাজেট শিডিউলিং করব, তখন আমাদের এই 2টা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের অডিয়েন্সগুলা ওই এরিয়া বেস করে, ধরেন আমাদের বাংলাদেশে ভোর হয় কয়টায়? এখন 5টায় ভোর হয়, 7টায় মোটামুটি সবাই ঘুম থেকে ওঠে, 8টা-9টার মধ্যে সবাই অফিসে চলে যায়, 1টার সময় লাঞ্চ টাইম, তারপরে কি 7টার সময় বাসায় আসে, তারপরে ফ্রি। তাহলে কি 2টা টাইম পাচ্ছি না আমরা? কয়টা? 8টা থেকে 9টা 10টা, আর আরেকটা পাচ্ছি হচ্ছে 7টা থেকে 10টা। তাহলে এই 2টা টাইম যদি আমরা পাই, তাহলে এইটাই হচ্ছে সেই বাজেট শিডিউলিং, সেই অপশনটা যেটা আমরা পিক আওয়ারটা ইন্ডিকেট করে দিতে পারবো। এই সময়টা আমার অ্যাড ক্যাম্পেইন করলে আমার অডিয়েন্স অনেক ভালো হবে, ভিউ অনেক ভালো হবে, রিচ অনেক ভালো হবে, অ্যাজ ইউজুয়াল সব কিছু ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা ট্রাফিকের জন্য করব, জাস্ট আপনারা একটা নর্মাল ধারণা দিলাম। আরও অনেক ডিপ ধারণা আছে যেটা আমরা নেক্সট আলোচনা করব। জাস্ট এখন আমরা অ্যাওয়ারনেসটা রান করব, বাকিটা এটা আমরা পরবর্তীতে যখন আমরা ট্রাফিক রান করব তখন শিখবো, ঠিক আছে? জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। ওকে, এবার আসি অ্যাওয়ারনেসের জন্য লাগে না, কারণ অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনার লাইক, কমেন্ট, শেয়ার, রিচ, এটার জন্য। আর আপনি যখন সেল করবেন, সেলটা কিন্তু আমাদের পুরোপুরি আলাদা। সেল, ট্রাফিক এগুলো সাধারণত টার্গেট বেস করে, অডিয়েন্স বেস করে আমরা করে থাকি, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আমরা এবার আসি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরিও আমাদের অ্যাওয়ারনেসের জন্য লাগে না, এটা শুধুমাত্র অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে লাগে। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা হচ্ছে আপনার এরকম যে, ধরেন আমি একটা মোবাইল সেল করবো, তাই না? ধরেন আইফোন 14 প্রো ম্যাক্স, এটা একটা ব্র্যান্ড। তো সেক্ষেত্রে আমার যদি আইফোন নিয়ে একটি পেজ থাকে, তাহলে আমি এখানে স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করে দেবো। কী ক্যাটাগরি সিলেক্ট করে দেবো? সেটা এমপ্লয়মেন্ট হতে পারে। এখানে কী কী আছে দেখেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট কিন্তু আইফোন কিন্তু ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের মধ্যে পড়ে, কারণ এটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। একটা আইফোন কিনতে গেলে কয় টাকা লাগে? 1 লাখ তো লাগে না? মিনিমাম 1 লাখ লাগে। তাহলে মিনিমাম 1 লাখ হলে আমরা সরকারের থেকে যে আমাদের একটা ট্যাক্স আছে, ওই ট্যাক্সটাও কিন্তু ভ্যাটটাও কিন্তু দিতে হয় না?
তাহলে এই ভ্যাট ট্যাক্স যে ব্যাপারটাগুলো আসবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। সেটা প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, সার্ভিসের ক্ষেত্রে হতে পারে। এখন আসেন নিচে আসি এমপ্লয়মেন্ট, এই অপশনটা আমাদের জন্য। এমপ্লয়মেন্টটা হচ্ছে অ্যাড অর জব অফার, এন্টারপ্রেনিয়র, প্রফেশনাল সার্টিফিকেশন, প্রোগ্রাম অর আদার রিলেটেড অপরচুনিটিস। তার মানে কি, এটা এমপ্লয়মেন্টটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে বা ছোটোখাটো বিজনেস বা ছোট পরিসরে আমরা যেগুলো করি আর কি, সেই টাইপের এটা এমপ্লয়মেন্ট। আমরা এমপ্লয়মেন্টে ক্লিক করলাম। আর নিচের অপশনটা কি, হাউজিং। হাউজিংটা কেন? হাউজিংটা হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসাতে আছে না, যাদের রিয়েল এস্টেট ব্যবসারা আছে বা বড় বড় বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে এই হাউজিং অপশনটা এটা। এবার আছে নিচে, সেটা হচ্ছে সোশ্যাল ইস্যু। এটা কি বলেন তো? সোশ্যাল ইস্যুটা হচ্ছে, ধরেন এখানে কি বলছে, সোশ্যাল ইস্যু হচ্ছে ইলেকশন অর পলিটিক্যালস। হ্যাঁ, সামাজিক যে পলিটিক্যাল পার্টি রয়েছে আমাদের, যেটা বড় বড় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমরা যেটা বাংলাদেশের ক্ষেত্রে পড়ি, তো তাদের ক্ষেত্রে এই অপশনটা। ধরেন আওয়ামী লীগের একটা পেজ আছে বা বিএনপি একটা পেজ আছে, ওইখানে কি হয়, বিভিন্ন রকম নিউজ হয় না, একটা কথা যদি বলে সেটা নিয়ে সারা দেশে তুলপাড় হয়ে যায়, নর্মাল। তো এই অপশনটা তাদের জন্য, এটা বড় বড় সেলিব্রিটি যারা, তারা সাধারণত এই অপশনটা ইউজ করে থাকে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এমপ্লয়মেন্টে ক্লিক করলাম। তারপর নিচে যাই, কান্ট্রি কি, বাংলাদেশ। আমরা যে কান্ট্রি বেস করে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করবো সেটা হচ্ছে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমি যদি চাই যে এখানে ইউনাইটেড স্টেট দেবো, দিতে পারি, বা ইউএসএ দিতে পারি, কিন্তু সেটা বাইরে রিকোয়ারমেন্ট থাকতে হবে। বাইরে যদি বলে যে আমার এই অ্যাড ক্যাম্পেইনটা ক্যালিফোর্নিয়া ইউএসএর ওই কান্ট্রিটা বেস করে হবে বা ওই সিটিটা বেস করে হবে, আমার এখানে কি দিতে হবে, ইউনাইটেড স্টেট দেখা দিতে হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু বাংলাদেশে আছে, তাহলে বাংলাদেশ বেস করে আমরা বাংলাদেশটাই সিলেক্ট করব। ওকে, এবার কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে বলছে না, নেক্সট ক্লিক করেন। 2 নম্বর অপশন, এইখানে আপনাদের একটু ঘিজিবিজি লাগতে পারে, এই ব্যাপারটাকে কনফিউশন দূর করার জন্য আমি দেখাই। এটা হচ্ছে একটা অ্যাডের 3টা ফাউন্ডেশন থাকে। প্রথমটা আমরা কমপ্লিট করি, তাই না? দ্বিতীয়টা রানিং, মানে এখন আমরা করতেছি, আর লাস্টেরটা হচ্ছে ফাইনাল অ্যাড। তাহলে আমরা প্রথমটা কমপ্লিট করছি, দ্বিতীয়টা রানিং, আর তৃতীয়টা হচ্ছে ফাইনাল অ্যাড। তাহলে আমরা 2 নাম্বার ফাউন্ডেশনে আছি, তাই না? আচ্ছা, এখানেও সেম বলছে কি, অ্যাড সেট নেম। কি দিছিলাম আমরা আগেরটা, সোশ্যাল সার্ভিস। ডেটটা দিয়ে দেন আবার। ওকে, এবার আসি হচ্ছে এখানে কি বলছে, অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এই অপশনটা পাই, যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করবেন, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এই অপশনটা আমাদের সাধারণত লাগে। সেটা হচ্ছে, ধরেন এখানে 3টা অপশন আছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড। আমরা একটু ফেসবুকে যাই। ফেসবুকে যে আমরা যখন এখানে সার্চ করলাম, আমরা একটা অ্যাড দেখি, অ্যাড কই, এই যে অ্যাড। ধরেন এই একটা অ্যাড, আমি কি বলছিলাম, রিচটা কি, রিচটা হচ্ছে প্রথমে যে থামলে একটা রিচ হয়, তাই না? এবার আসেন এইখানের অপশনটায় যাই। এখানে বলছি কি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, মানে কি আমি যখন অ্যাড রান করব তখন ম্যাক্সিমাম একটা রিচ বলতে কি, মানে এরকমভাবে যে স্ক্রলিং করবে, সেই স্ক্রলিংয়ে যত মানুষ স্ক্রলিং করবে একবার করে অ্যাড রিচ হবে। এবার আছে 2 নম্বরে বলতে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি, 1 থেকে 2 বার। প্রথমটা হচ্ছে রিচ, 2 নাম্বারটা হচ্ছে ইমপ্রেশন। আমি যে এভাবে স্ক্রলিং করতেছি, এই অ্যাডটা সামনে আসলো, আমি দেখে মনে হলো যে না, একটু দেখে আসি কি আছে এটা। তো আমি একটু দেখলাম, এখানে ক্লিক করি, এটা কি আছে, ব্যবসায় লাভ বাড়ানোর সেরা সুযোগ। এখানে তো একটা টাইটেল রয়েছে, এখানে একটা ভিডিও দিছে, তো সেক্ষেত্রে আমি ভিডিওটা দেখলাম। এটা হচ্ছে একটা ইমপ্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইমপ্রেশন। আমি যে দেখলাম, এখানে ক্লিক করে দেখলাম, এই টাইটেলটা পড়লাম, এই ভিডিওটা দেখলাম, এটা হচ্ছে একটা ইমপ্রেশন।
এই অপশনটা আমরা একবার রিচের ক্ষেত্রে ইউজ করব। ধরেন মোটামুটি এখানেও সে বাজেটের ব্যাপারটা আসতেছে। বাজেটের ব্যাপারটা কি? ধরেন বাইরের মোটামুটি টাকা আছে বা লিমিটেড বাজেট, সেক্ষেত্রে আমরা এই অপশনটা ক্লিক করব। মানে ম্যাক্সিমাম বলতে একবার রিচ। আর বাইরের যদি মোটামুটি টাকা থাকে, ধরেন বলতেছে যে আপনি একটা রান করেন, আমার এই বাজেট, এতটুকু বাজেটের মধ্যে আপনি থাকবেন, তাহলে কি আপনি 2 নাম্বারটা সিলেক্ট করবেন। 2 নাম্বারটা হচ্ছে আমি যে দেখলাম, ধরেন এই যে স্ক্রল করে দেখলাম, অ্যাডটা দেখতেছি, তাই অডিয়েন্স আপনার এভাবে দেখবে। ফেসবুক ওই অ্যাডটাকে ওইভাবে শো করবে যে যেন আমি ওইটা দেখি। যেমন এটা কিন্তু দেখার একটা জিনিস, তাই না? আমি এখানে কি করলাম, দেখার জন্য ভিডিওটা রান করে দেখলাম। তো ফেসবুক আপনাকে ওইভাবেই, আপনি ফেসবুকে যেভাবে পেমেন্ট করবেন সেভাবে ফেসবুক আপনাকে এটা শো করবে, ঠিক আছে? এবার আছে 3 নাম্বারটা, এটা হচ্ছে কি ম্যাক্সিমাম অ্যাড রিকল লিফট। এটা অনেক গুরুত্বপূর্ণ। ধরেন বাইরের মোটামুটি আনলিমিটেড বাজেট আছে, ভালো বাজেট আছে। এখন বায়ার যাচ্ছে, আমার সেল লাগবে, সার্ভিস লাগবে, ভিউ লাগবে, আমার লাইক কমেন্ট সবই লাগবে, যা করা করেন বললো। তখন আপনি কি করবেন, এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কি হবে আপনার, সিলেক্ট করলে এই যে আপনি ফেসবুকে এই যে এটা দেখলাম, ধরেন আমি এটা ক্লিক করে জাস্ট এই টাইটেলটা পড়ছি। এখন আমি যদি এখান থেকে আবার যাইও, নিচে যাই আবার এই সেম এই অ্যাডটাই আবার দেখতে পাবো। মানে এটা ঘুরে ফিরে আপনার কাছে আবার আসবে। এরকম হয় না যে আমরা যখন কোনো ফেসবুক কোনো পেজে একটা জিনিস দেখতে যাই, একটা জিনিস ক্লিক করছি, ওইটা জিনিস আপনার পিছিয়ে ছাড়তেছে না, মানে আপনার পিছিয়ে লাগিয়ে আছে, আপনার বারবার দেখাচ্ছে, ঘুরে ফিরে ওইটাই দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে কি রিকল, মানে কি একটা বেহায়ার মতো আপনার পিছিয়ে লাগিয়ে আছে, ঠিক আছে? ওটা এরকম আর কি। তো এখানে কি বলছে, রিকল। রিকল মানে কি বারবার আসা। এটা হচ্ছে 3 নাম্বার অপশন। এটা একটু বাজেট বেশি থাকতে হয়, কিন্তু এটা সেলস বা সার্ভিস বা রিচ সব কিছুই ভালো আসে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যেহেতু নর্মালভাবে আমরা একটা প্রথম ইমপ্রেশনটা দিয়েই ট্রাই করি। আর এটা হচ্ছে মোস্ট ভিডিও ভিউ গোল, এটা আলাদা একটা অপশন আছে। এটা আমরা শুধুমাত্র যারা ফেসবুকে ভিডিও ছাড়ে তাদের জন্য একটা অপশন। এই যে ম্যাক্সিমাইজ ট্রুস প্লে ভিউ, মানে কি আপনি যখন এটা কিন্তু ট্রুস প্লে ইউজ করতে, এই যে দেখেন আমি এখানে নিচে গেলে এটা অটো অন হবে। এই যে এটা টুস প্লে ইউজ করে নাই, এটা আমি যখন এটা স্ক্রলিং করব, এই যে এটা টুস প্লে ইউজ করছে আর কি, হ্যাঁ, অটোমেটিকলি ভিডিওটা অন হয়ে যায়, অন করে দেখা শুরু করে দেয়। আমি কিন্তু এটা প্লেও করিনি। এটা হচ্ছে সেই অপশনটা। এটা হচ্ছে কি নাম, টুস প্লে ভিউ, তাই না? ওকে, তারপরে আছে কি 2 নম্বরে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউ ভিডিও। এটা হচ্ছে ধরেন আপনার, আমি একটা জিনিস এভাবে রেখে চলে গেছি, এটা একবার ভিউ হয়েছে, একবার প্লে হয়েছে, প্লে হয়ে এটা আরও 2বার প্লে হবে। কারণ কি, আমি যদি এখানে একটা প্রজেক্টর লাগানো, আপনি এখানে কতজন অডিয়েন্স আছে, 10 জন অডিয়েন্স আছে, আর প্রত্যেকটা ফিডেই কিন্তু এরকম থাকে। আপনার পাশে কেউ বসে থাকতে পারে না, আপনি ফেসবুক ইউজ করতেছেন, থাকতে পারে দর্শক, কিন্তু সবাই কিন্তু অডিয়েন্স। তো এই অ্যাডটা আমি একবার দেখলাম, আমি এখন ফিড থেকে সরতেছি না, এটা আবার প্লে হবে। তার মানে কি কন্টিনিউস এটা চলতেই থাকবে। এটা হচ্ছে মোস্ট প্লে, ঠিক আছে? তার মানে কি যতবার আপনার ভিডিওটা প্লে হচ্ছে ততবার ভিউ হচ্ছে, অটো কাউন্ট হয়ে যাচ্ছে। এটাই ফেসবুকে একটা অপশন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস, মানে 2 সেকেন্ড পরে ওটা আবার প্লে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের ফেসবুক পেজ। আমাদের এখানে যে পেজটা বার আমাদেরকে দিছে, সেই পেজটাকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আমার অন্যান্য পেজও রয়েছে, আমি কিন্তু এটাও সিলেক্ট করতে পারি না? তো আমাদের এই পেজটা সিলেক্ট করতে হবে। এই যে মার্কেটিং কিং সিলেক্ট করলাম। আচ্ছা, এবার নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে আমাদের বাজেট অ্যান্ড শিডিউলের 2 নম্বর অপশনটা আছে। এখানে আমরা কি দিছিলাম, আমরা এর আগে দিছিলাম হচ্ছে ডলারের বাজেট দিছিলাম, তাই না? এবার আসে হচ্ছে ডের বাজেট, মানে কয়দিন থেকে কয়দিন চলবে। তো এখানে স্টার্ট ডেট, ইন ডেট, ক্লিয়ার? স্টার্ট ডেট মানে আমি আজকে থেকে কয়টা থেকে অ্যাড রান করব এবং এটা কয়দিন পরে শেষ হবে। এই অপশনটা লাইফ টাইমের ক্ষেত্রে আসে না, এই অপশনটা কিন্তু আমরা ডেইলি বাজেট দিছি, এই জন্য অপশনটা আসছে যে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত অ্যাড রান করবেন।
অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক। আমরা কি বলছিলাম 7 দিনের জন্য চালাবো না, তাহলে এখানে দেন 7 দিন। আজকে কয় তারিখ? 5 তারিখ। সিলেক্ট করেন 5 তারিখ। 5 তারিখ আজকে কয়টা বাজে? 12:22। আমরা চাচ্ছি একটার মধ্যে একটা রান হোক, এখানে লিখে দিই একটা PM, তো তাই না? PM না একটার পরে PM। ওকে, এবার আসি ইনডেট। ইনডেটে এখানে ক্লিক করলাম। ইনডেটটা কয়দিন ধরেন, আজকে 5 তারিখ, আজকে একটা রান হবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 11 তারিখে শেষ হবে, দুপুর 12টায় শেষ। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। তারপরে কি আসি, নিচে আছে অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্সের এখানে আমরা একটা অপশন দেখছিলাম, অপশনটা দেখছিলাম কি স্টোর লোকেশন বেস করে, তাই না? মানে আমরা যদি চাই যে এই অ্যাডটা আমাদের নির্দিষ্ট এরিয়া বেস করে ওই এরিয়ার মানুষজনই শুধুমাত্র দেখবে, তাহলে কি করব আমরা? এখানে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দিতে হবে। কিভাবে দেখেন, এখানে এই যে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা কেমন? কাস্টম অডিয়েন্সটা হচ্ছে এখানে আপনি যে এরিয়া লোকেশন বেস করে বা যে টাইপের মানুষজনের কাছে আপনার অ্যাডটা যাবে, এখানে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন ইওর সোর্স, মানে আমার যে সোর্সগুলো আমি সেটা সিলেক্ট করবো। এখানে ওয়েবসাইট হতে পারে, আবার কাস্টমার লিস্ট হতে পারে, অ্যাপস হতে পারে, ক্যাটালগ হতে পারে। এটা আপনার, বা আপনি যদি ভিডিওর জন্য অ্যানালাইজ করতে চান ভিডিও করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু বলতেছি, আমি শেষ করে নিই। এখানে বলছে কি, অডিয়েন্স বলছে না, ডিফাইন হু ইউ ওয়ান্ট টু সি ইউর অ্যাড, মানে কে কে আপনার অ্যাডটা দেখবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি ক্রিয়েট নিউ অডিয়েন্স। আপনার যদি বায়ার বলে থাকে যে আপনার আমি চাচ্ছি যে ওটা নির্দিষ্ট টপিক ভিত্তিক শুধুমাত্র ওয়েবসাইটের লোকজন আমার, বা যারা ওয়েবসাইটে যে ফেসবুকের যে অ্যাডগুলো আছে সেগুলো শো করবে, তাহলে এখানে আপনি ইন্ডিকেট করে দিতে পারেন। এখানে কি বলছে, সার্চ এক্সিস্টিং অডিয়েন্স। এখানে সার্চ করবেন, কি সার্চ করতে পারেন বলেন তো? আমরা সোশ্যাল মার্কেটিং সার্ভিসে কি সার্চ করতে পারি? ওকে, এখানে লিখতে পারি যে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং। ইনক্লুড পিপল হু আর ইন অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য ফলোইং। আচ্ছা, এটাই অপশনটা না, এটা হচ্ছে এই অপশনটা, এই যে লোকেশন। আচ্ছা, এই যে লোকেশনটা দেখেন, লোকেশনের এখানে কার্সার ক্লিক করলে আমাদের এখানে লোকেশন নিয়ে যাবে, তাই না? এখানে কি আছে, বাংলাদেশ না? বাংলাদেশ। এবার আমি যদি চাই যে আমার অ্যাডটা শুধুমাত্র বাংলাদেশে শো করবে, আর কোথাও যাবে না, তাহলে কি করতে হবে? না, শুধু বাংলাদেশ দিলে হবে না, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, কিন্তু অন্যান্য যে পৃথিবীর আরও যে আউটসাইড যে দেশগুলো আছে সেগুলো কিন্তু এখানে নাই। এখানে কিন্তু আমি ইনক্লুড এক্সক্লুড কিছু করে দেইনি, কিন্তু এখানে ইনক্লুডে এখানে দুইটা অপশন আছে, ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুডে আমরা কি দিছি, বাংলাদেশ, তাই না? আর এক্সক্লুডে কি দেব? ধরেন আমি যদি এটা বাংলাদেশ না দিয়ে যদি আমি চাই যে USA দেবো, তাও দিতে পারি, কিন্তু আমি প্রথমে আমার কান্ট্রি ছিল বাংলাদেশ, তাই না? তাহলে ইনক্লুডে বাংলাদেশ দেয়। এবার আসি এক্সক্লুডে। এক্সক্লুডে ক্লিক করলাম। এক্সক্লুড মানে হচ্ছে আপনি বাদ দিবেন। ইনক্লুড হচ্ছে আপনি যে কান্ট্রিতে আপনার অ্যাড রান হবে বা অ্যাড শো করবে, আর এক্সক্লুড হচ্ছে আপনি যে কান্ট্রিগুলো বাদ দিবেন। এখন কথা আসি, বাদ দেবো কীভাবে? একটা সোর্সে যাব, আমরা একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা এখানে কি সার্চ করব, অল কান্ট্রি এক্সেল শিট। এই যে এক্সেল শিট কালেক্ট করলে এখানে আমাদের এই অপশনটা পাবেন, এরকম একটা সাইট পাবেন। এই সাইটটা আমরা কপি করি, কপি লিঙ্ক অ্যাড্রেস আপনাদের এখানে দিয়ে দিই। আচ্ছা, এই যে সাইটটা, এই সাইটটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাইট।
এখানে যাওয়ার পর আমরা একটা এক্সেল শিট পাবো। এই যে এখানে কি বলছে, দিস লিস্ট কন্টেইন ইনফরমেশন অ্যাবাউট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে কি পৃথিবীর সকল কান্ট্রি এর মধ্যে আছে, ঠিক আছে, এই লিস্টের মধ্যে। ইটস ইনক্লুড ডিটেলস সাচ অ্যাজ দেয়ার পপুলেশন, এরিয়া অর পপুলেশন ডেন্সিটি। ওকে, তাহলে আমরা এটা ডাউনলোড করে দেখি, এটা কি, ডাউনলোডে ক্লিক করলাম, আসছে বাংলাদেশ না, এটা টোটাল ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি রয়েছে সেটা, এটা আমরা দেখব। এখন আমরা এটা কি করব, এই যে লিস্টটা ডাউনলোড করছি এই লিস্টটা গুগলে নিয়ে যাব। গুগলে কই নিয়ে যাব, এখানে যে আমরা গুগল ড্রাইভে চলে যাব। এই যে ড্রাইভ, এটা জানি না সবাই আমরা, গুগল ড্রাইভ, নিজের গুগল ড্রাইভ, গেলাম গুগল ড্রাইভে। এটা কিন্তু 1-2 বাচ্চারা পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা এই যে এই লিস্টটা আমার অলরেডি আপলোড করা আছে। আপনারা যদি আপলোড না করা থাকে আপনারা নিউতে ক্লিক করে এখানে আপলোড করে নেবেন। এই যে ফাইল আপলোড, ক্লিক করলে এই যে এটা ওপেন দেবেন, ওপেন দিলে এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের এই লিস্টটা দেখাবে, এই যে লিস্ট, এটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের কান্ট্রি লিস্ট, ঠিক আছে। এবার আমরা এখান থেকে বাংলাদেশটা বাদ দিব। কিভাবে বাংলাদেশটা বাদ দেব, কিভাবে আমরা এখানে সার্চ করব। আগে প্রথমে আমরা কন্ট্রোল এফ দিব। এফ মানে কি, কন্ট্রোল এফ মানে কি, ফাইন্ড করা। এটা আমরা শিখছি না বেসিকে, আমরা বেসিকে শিখছি কিনা, যে এক্সেলে কন্ট্রোল এফ দিলে ফাইন্ডের একটা সার্চ অপশন আসে। এখানে আমরা কি দেব, বাংলাদেশ লিখব, BANGLADESH। আচ্ছা, এই লিস্টে বাংলাদেশ নাই, এটা হয়তো আমার আগের লিস্ট, এই জন্য। আচ্ছা, আমরা এটা আপলোড দিই, হ্যাঁ, যেটা আমরা ডাউনলোড করলাম সেটা আপলোড দিই। এই যে এইটা ওপেন করলাম, হয়েছে, এই যে আপলোড কমপ্লিট, ওপেন হচ্ছে। এবার আমরা এখানে বাংলাদেশ খুঁজবো। কীভাবে খুঁজবো, আমরা এক্সেল শিটটা ওপেন করলাম, ওপেন করার পর কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ মানে কি, ফাইন্ড করা, ফাইন্ড মানে কি, খোঁজা। ওকে, তাহলে ফাইন্ড ইন শিট আমরা এখানে কি লিখবো, বাংলাদেশ, DESH, বাংলাদেশ থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে নিচে বাংলাদেশ পাইছি না। এখন আসি, এটাকে কি বলে, এই যে এটাকে কি বলে, এটাকে কলাম। আর এটাকে কি বলে, আচ্ছা, তাহলে এটাকে র বলে, এটাকে কলাম বলে, তাই না। তাহলে আমরা এটাকে একটা র না, এই বাংলাদেশের ঘরটা, এই রটাকে ক্লিক করবো। আমরা ক্লিক করছি। এখন এই রটার উপর ক্লিক করে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে ডিলেট র, তার মানে কি আমরা বাংলাদেশটাকে ডিলিট করে দেবো, কারণ আমাদের টার্গেটেড ক্যাম্পেইনটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। এই জন্য আমরা ডিলিট করে দেবো, এই লিস্ট থেকে দিলাম ডিলিট করে। ওকে, বাংলাদেশ চলে গেছে। তার মানে কি, এই ওয়ার্ল্ডের যতগুলা কান্ট্রি আছে এই সব কান্ট্রির মধ্যে থেকে আমি বাংলাদেশকে ডিলিট করে দিলাম। তার মানে কি, বাংলাদেশ এক সাইড হয়ে গেল। এখন বাকি যত কান্ট্রি আছে ওয়ার্ল্ডের সব কান্ট্রি ধরেন এখানে আছে, ঠিক আছে। এখন আমি কি করব, কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিব, শিফট চাপ দিয়ে এটাকে আমি নিচে নামাবো। নিচে নামাইলে আমার এটা কি হবে, সিলেক্ট হবে, তাই না। এই যে এখান থেকে শিফট চাপ দিয়ে, একটু ওয়েট, এটাকে সিলেক্ট করে নিচে নামাবো। সিলেক্ট হচ্ছে, সবগুলা কান্ট্রি সিলেক্ট করব। এই পর্যন্ত, হ্যাঁ, 248টা কান্ট্রি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করছি। এবার এটাকে আমি কপি করব, বুঝলেন। কপি করে আমরা চলে যাবো কোথায়, অ্যাড রানে।
এই যে কান্ট্রি, এখানে বাংলাদেশ আমরা হচ্ছে ইনক্লুড দিছিলাম, তাই না? ইনক্লুড মানে কি, মানে শুধুমাত্র বাংলাদেশে বুস্টিং হবে, কিন্তু আমরা এক্সক্লুডটা কিন্তু এখানে দেই নেই। তাহলে এক্সক্লুডটা সার্চ করতে হবে না? তাহলে আমরা কি 248টা কান্ট্রি কপি করছি, কপি করে নিয়ে আসছি, এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আসছে? এখানে কি বলছে, সিলেক্ট টাইপ, আমি কি কান্ট্রি দিছি না, তাহলে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিব। আসছে সবগুলা? সবগুলো আসছে? এখানে কি বাংলাদেশ আছে? দেখেন তো, খুঁজেন তো বাংলাদেশ পান নাকি, কারণ আমরা বাংলাদেশ কেটে দিয়েছি। এবার কি করব, ম্যাচ লোকেশন, ম্যাচ লোকেশনে দিলাম। তাহলে এটাদের মেন উদ্দেশ্যটা কি বুঝতে পারছি আমরা? আমরা ফেসবুককে এটা দেখাই দিলাম যে আমার যে এই যে আসছে সবগুলো চলে আসছে, ঠিক আছে? আমি এই যে দেখেন কি বলছে, 248 লোকেশন কুড নট বি অ্যাডেড, মানে কি 248টা কান্ট্রি আমি ব্লক করে দিলাম, এবং শুধুমাত্র একটা কান্ট্রি বাংলাদেশটাকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু ইরোর আসছে, ঠিক আছে? আর আমরা এখানে কি করব, এটাকে একটা একটা সিলেক্ট করব। দেখেন সময় তো লাগবে, অ্যাড ক্যাম্পেইন করতে সময় লাগবে না? আপনার একটা বাইরে একটা কাজ দিচ্ছে, আপনি কাজ করবেন, সময় লাগবে না? আমরা এইভাবে এডিটে দিয়ে দিয়ে জাস্ট এখানে আসবে, এটা সিলেক্ট করব। এই যে আসতেছে, দেখেন তো আপনাদের এখানে আসতেছে নাকি? এই যে এরকমভাবে আপনাদের যে যে কান্ট্রিগুলো লাগবে আপনি এখান থেকে ব্লক করে দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার বাংলাদেশের বদলে যদি বলে যে আপনি শুধু ইউনাইটেড স্টেট দেবেন, তাহলে আপনি এই লিস্টের মধ্যে কি ইউনাইটেড স্টেট কাকারে দেবেন, বাকিগুলো অ্যাড করে দিবেন। ক্লিয়ার? ঠিক আছে? এভাবে ধরেন আমি এই যে এটা তো দেশ বিয়োগ করবে না, আমি যদি ধরেন যে ইউনাইটেডে যদি করি, হ্যাঁ ইউনাইটেডে করলে এখন আমি কি একটা দেশ নেব, এখন একটা দেশের মধ্যে ধরেন নিউ ইয়র্ক নিব। আচ্ছা, নিউ ইয়র্কে আমি অ্যাক্সিডেন্ট চালাবো। আচ্ছা, তাহলে নিউ ইয়র্ক থেকে ওইখান থেকে বাকি যেগুলো দেশ আছে ওইগুলো আমি ওইটা থেকে যেগুলো দুইটা আশেপাশে দেশ বাদ দিই, দেশ বলতে কি আর মানে জায়গাটা বাদ দিয়ে দিই, ওইটা কি করা যাবে না? করা যাবে, সমস্যা নাই। দেখেন আমি কিন্তু এখানে সার্চ দিয়ে দিয়ে সব কান্ট্রিগুলো বসাই দিচ্ছি। দেখেন আমি এখানে কয়টা কান্ট্রি সিলেক্ট করলাম, ধরেন আমি 6টা কান্ট্রি বাদ দিয়ে দিলাম, বাংলাদেশ সহ। তাহলে টোটাল কত আছে? 48, টোটাল 249টা দেশ ছিল, তাই না? এই দেশের মধ্যে একটা কমে গেছে, তার মানে বাংলাদেশ কমে গেছে। এখন আছে কয়টা? 248টা। এখন আমি চাচ্ছি যে 6টা কান্ট্রি শুধুমাত্র বাদ যাক, আর বাকি 200, তাহলে 249 থেকে 6টা বাদ করে থাকে 43টা। তাহলে 243টা কান্ট্রিতে আমি অ্যাড ক্যাম্পেইন করবো, কিন্তু 6টা কান্ট্রি ব্লক করে দেবো। আমি চাচ্ছি না যে 6টা কান্ট্রিতে অ্যাড যাক। তাহলে এখানে 6টা কান্ট্রি সিলেক্ট হয়েছে না, অ্যাড দিলাম। অ্যাডে ক্লিক করলে দেখেন এখানে শো করবে এই যে 6টা, এই যে 6টা, ঠিক আছে? চলে আসছে, দেখেন এই যে 6টা কান্ট্রি ক্রস আসছে না? এই 6টা কান্ট্রি হচ্ছে ব্লক, মানে ফেসবুকের জন্য ব্লক। আমি 6টা কান্ট্রি ব্লক করে দিলাম, এই 6টা কান্ট্রিতে কোনো প্রকার আমার অ্যাড যাবে না, ঠিক আছে? কিন্তু বাকি যতগুলো কান্ট্রি আছে সব জায়গায় যাবে, উইদাউট বাংলাদেশ সহ। ব্যাপারটা ক্লিয়ার? এটা একটা ব্যাপার, এটা হচ্ছে আমরা ইন্ডিকেট করে দেবো। এখানে কি বলছে? 6 লোকেশন হ্যাজ বিন অ্যাডেড, মানে 6 লোকেশন এক্সক্লুড। এক্সক্লুড মানে কি? সরিয়ে দেওয়া। আর ইনক্লুড মানে কি? ইনক্লুডে কি আছে দেখেন তো? ইনক্লুডে শুধুমাত্র বাংলাদেশ আছে। এই যে ইনক্লুডে শুধুমাত্র বাংলাদেশ আছে, তাই না? ওকে, এবার আসি নিচে। আমরা এটা সেট করলাম, সেট করার পর এখানে আসতে হচ্ছে এজ রেস্ট্রিকশন, তাই না? এজ আছে আপনার যে পেজটা, আপনি যে বেস করে পেজ খুঁজছেন, এটা এজ আছে না, বয়স রয়েছে না? আপনি যদি মনে করেন যে বয়সটা আমি সিলেক্ট করে দেবো,
টিনেজও হইতে পারে, অ্যাডাল্ট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে 18 থেকে শুরু, আমি এখানে 40 শেষ দিলাম, 40। তার মানে 18 থেকে 40 বয়সের মানুষজন আমার এই অ্যাডটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে জেন্ডার, সকল টাইপের, এখানে অল দেয়া মানে কি ম্যানও দেখবে হিউম্যানও দেখবে, সবাই দেখবে। নিচে আসি, ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ দেওয়া থাক, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসি কি নেক্সট, নেক্সটে ক্লিক করলাম। লাস্ট অপশন দেখেন, লাস্ট অপশন এখানে আমরা কি লিখবো, সোশ্যাল মিডিয়া। মার্কেটিং, 5, 8, 25। এবার আসি, আমাদের এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজ আর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমাদের পেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে না? যদি থাকে এখানে আমরা কানেক্ট করে দিব। এই যে ফেসবুকের পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করে এখান থেকে দেওয়া যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে কানেক্টে ক্লিক করলে আপনার এখানে ইনস্টাগ্রাম পেজে নিয়ে যাবে, লগ ইন করলেই ব্যাস, ওকে, কানেক্ট হয়ে গেল। এটা আপনাদের জানা রাখলাম। এবার আসি হচ্ছে আপনাদের অ্যাড প্রিভিউ, এই লাস্ট যে অপশনটা এটা হচ্ছে অ্যাড প্রিভিউ হয়। এবার আসি, এখানে দেখেন অ্যাড সেটআপে যে এখানে কি বলছে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আমি যে অ্যাডটা দিচ্ছি এইটা কি সিঙ্গেল ইমেজ হিসেবে যাবে নাকি ভিডিও হিসেবে যাবে? তো আমি চাচ্ছি একটা সিঙ্গেল ভিডিও বা ইমেজ হিসেবে যাবে, তো আমি চাচ্ছি ইমেজে ক্লিক করলাম। এখানে এখানে কি বলছে, ক্যারোয়াল। ক্যারোল অর্থ কি দেখেন, ক্যারোল একটা মজার জিনিস। আমরা একটু অ্যাড খুঁজি, হ্যাঁ। আচ্ছা, ধরেন এইটা আমার অ্যাড, জাস্ট ইমাজিন এইটা একটা অ্যাড, এখানে স্পন্সর লাগা, ঠিক আছে? ক্যারোলটা এরকম, ধরেন এ একটা প্রোডাক্ট, এ একটা প্রোডাক্ট, এ একটা প্রোডাক্ট, বাট এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এরকম ক্লিক করে আমি প্রোডাক্টগুলো দেখতে পারতেছি, এখানে ভ্যারিয়াস টাইপের প্রোডাক্ট থাকতে পারে। এই যে আমি যে গুনে গুনে দেখতেছি, এটা যে শো করতেছে, এটাই মূলত হচ্ছে ক্যারোয়াল, ঠিক আছে? এখন এই টাইপের অ্যাড আছে, এই টাইপের অ্যাড পাওয়া যায়, একটু খুঁজলেই পাওয়া যাবে হয়তো। আপনারা দেখবেন যখন আমরা প্রোডাক্টে ঢুকি তখন দেখবেন না যে বিভিন্ন ধরনের জুতা একটার পর একটা আসে, ওইটা কিন্তু একটা পেজেরই বাট বিভিন্ন রকম ইমেজ দিয়ে একটার পর একটা দেখায়, এটা হচ্ছে ক্যারোয়াল। এখন আমরা তাহলে কি করবো, আমরা হচ্ছে যেহেতু এটা ক্যারোয়ালও দেবো না, ক্যারোয়াল হচ্ছে মূলত সেলসের জন্য ভালো, ঠিক আছে? তো সেলসের জন্য আমরা ক্যারোয়াল দিয়ে থাকি। আবার আমরা যদি চাই যে ক্যারোয়াল আপনার যে এটা কি ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও ক্যারোয়াল দেওয়া যায়, বাট এখানে কন্টেন্টটা আরেকটু বাড়াইতে হবে আমাদের। একটা ইমেজ না, বা 2টা ভিডিও বা 3টা ভিডিও বা 3টা প্রোডাক্টের বা 3টা সার্ভিসের ইমেজ এরকম বানাতে হবে। তো আমরা যেহেতু এখন মাল্টি কোনো কিছু যাচ্ছে না, আমরা সিঙ্গেল একটা ইমেজ দিয়ে আমরা একটা রান করবো, আমরা এখানে সিঙ্গেল সেল করবো, ঠিক আছে? আচ্ছা, এবার একটু নিচে আসি। নিচে আসার পর এই যে অ্যাড ক্রিয়েটিভ, এবার হচ্ছে আমাদের মেন কাজটা কি, আমরা যে অ্যাডটা ক্রিয়েট করব সেটা কি দিয়ে ক্রিয়েট করব। দেখেন এখানে ভিডিও দিয়েও দিতে পারি, ইমেজ দিয়ে দিতে পারি। আমরা ইমেজ সিলেক্ট করলাম, ইমেজ সিলেক্ট করার পর আমার এখানে একটা মিডিয়া শো করছে না, মিডিয়া শো করার পর আমরা এখানে আপলোড দিব। এই যে আপলোডে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমরা মার্কেটিংয়ের একটা ছবি ডাউনলোড দিই। ধরেন আমরা এইটা দিয়ে ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা মার্কেটিং কিং নামে, আমরা এটা দিয়ে অ্যাড দিব। একটা ইমেজ নিলাম, বা আপনার টার্গেটেড ইমেজ বা আপনি যেটা বানাইছেন এটা আপনি নিজে বানাইতে পারেন, বা আপনার বায়ার আপনার দিতে পারে যে আপনার এই হচ্ছে কন্টেন্ট, আপনার এটা দিয়ে আপনি অ্যাড রান করবেন। এটা আপনি ক্যানভা দিয়ে নিজে বানাতে পারেন। ক্যানভার ক্লাস করছি না আমরা, ক্যানভার কি কীভাবে তৈরি করা জানি আমরা। আচ্ছা, তাহলে এভাবে আমরা একটা ছবি এডিট করে নেব, যেটা আমরা দিয়ে আমরা অ্যাড রান করব, ঠিক আছে? তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে দিলাম, আসছে। আচ্ছা, এবার কি করব,
নেক্সটে ক্লিক করার পর এখানে দুইটা সাইজ আসবে, একটা হচ্ছে এটা হচ্ছে ফিড ইন স্ট্রিম অ্যাড ফর রিলস, এটা হচ্ছে এইভাবে আসবে। আর স্টোরিজ, রিলস, সার্চ রেজাল্ট, অ্যাপ আর সাইটে এরকম আসবে। আর হচ্ছে সার্চ রেজাল্টের টাচটা ডাইরেক্ট এরকম তিনটা ধাপ শো করছে, তাই না আমাদের ইমেজে। তাহলে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এখানে একটা টেক্সট দেওয়ার কথা বলছে। এই টেক্সটটা অনেক গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। আমি যে মিডিয়াটা সিলেক্ট করলাম, এই মিডিয়া, আমরা একটা অ্যাড দেখলে একটা ছবি দেখতে পাই না, ছবির উপর একটা টাইটেল লেখা থাকে না, এটা হচ্ছে সেই টাইটেলটা। এখন আমরা যেহেতু আমরা এই ইমেজটা কী নিয়ে করছিলাম, ইমেজটা ছিল হচ্ছে এইটা নিয়ে, যে ইমেজটা কই গেল বাবা, অনেক। আচ্ছা, তাহলে আমাদের ইমেজটা যেটাই থাকে এখানে আমরা একটা টাইটেল দিব। কি দিব? সোশ্যাল মিডিয়া, এটা মার্কেটিং কিং না? মার্কেটিং কিং নিয়ে আমরা একটা টাইটেল এখানে অ্যাড করব। সেটা কি হইতে পারে? সেটা হইতে হবে সুন্দর হইতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে যে জাস্ট এখানে সার্চ করলাম যে অ্যাড টাইটেল, জেনারেটর, ঠিক আছে। সার্চ করলে আমরা একটা মোটামুটি একটা ফ্রি টুলস পেয়েছি। ফ্রি টুলসে চলে গেলাম। ফ্রি টুলসে যে এখানে কি বলছে, ফ্রি অ্যাড হেডলাইন জেনারেটর, এরকম হাজারো ওয়েবসাইট আছে, আপনি পাবেন আপনার হেল্পিং হ্যান্ডের জন্য। তো আমরা এখানে টপিকটা কি, আমাদের মার্কেটিং নিয়ে টপিক না? তাহলে আমরা এখানে লিখলাম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করলে এখানে আমাদের কিছু টাইটেল শো করবে, দেখেন লোডিং হচ্ছে। হ্যাঁ, আমরা চাইলে এটা নিজেরা বানা দিতে পারি আমাদের যে নিশ অনুসারে, বা বায়ার যদি চায় বায়ার নিজে দিয়ে দেবে টাইটেল, যে আপনি এই টাইটেল দিয়ে এই কন্টেন্ট দিয়ে। হ্যাঁ, না এটা সমস্যা হবে না, এটা হচ্ছে আপনার জেনারেট করা আর কি। আচ্ছা, এই দেখেন আমরা এখানে তিনটা হেডলাইন দিয়ে দিছে। এখানে বলছে আনলক ইউর ব্র্যান্ড পোটেনশিয়াল উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? এইটা একটা টাইটেল হতে পারে না? কপি করলাম, নর্মালি গেলাম টাইটেলে, পেস্ট করে দিলাম, আসছে। এবার আসি অ্যাড ডেসক্রিপশন, অ্যাড অ্যানাদার অপশন। আমরা চাইলে আর একটা অপশন এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে ডাবল টাইটেল যদি আপনার প্রয়োজন হয়, আপনি সেটা অ্যানাদার যে কোনো এলাকা আপনি নিয়ে যেতে পারবেন, বাট আমরা এখানে আপাতত একটা রাখতেছি। ডান দিলাম। ডান দেওয়ার পরে এখানে কি শো করছে অ্যাড? আমাদের অ্যাডটা এইভাবে শো করবে, দেখেন মার্কেটিং কিং, এই যে স্পন্সর দেখা যায়। এটা হচ্ছে অ্যাড প্রিভিউ, মানে আমরা যে এতক্ষণ যেটা বানাইলাম সেটা কিভাবে শো করবে সেটা এখানে দেখাচ্ছে। এখানে মার্কেটিং কিং, এখানে লেখা থাকবে স্পন্সর, এখানে টাইটেল থাকবে আনলক ইউর ব্র্যান্ড পোটেনশিয়াল উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, ইনস্টাগ্রামে শো করবে এইভাবে, ফেসবুক ভিডিও শো করবে এইভাবে, এই যে ইনস্টাগ্রামের স্টোরি এইভাবে শো করবে, ঠিক আছে। আর ফেসবুক ভিডিও, হ্যাঁ হ্যাঁ, না রেকর্ডিং তো হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল আপনার ইন্টারফেস, আমরা শেষ করে দেবো, সমস্যা নেই। এখন আপনাকে মোটামুটি ক্লিয়ার কীভাবে অ্যাডটা ক্রিয়েট করতে হয়? কারো কোনো কনফিউশন আছে? বাসায় যে প্র্যাকটিস করতে হবে, এটা সেম দেখে দেখে প্র্যাকটিস করবেন। যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে গ্রুপে বা পার্সোনালি নক দেবেন, কোনো প্রবলেম সলভ করবো। এবার আমরা কি করবো, পাবলিশ করে দেবো, তাই না? দিলাম পাবলিশ ক্লিক করে। আচ্ছা, পাবলিশে ক্লিক করার পর এখানে কি আসছে, অ্যাড পেমেন্ট ইনফরমেশন। আমরা লাস্ট প্রথম যেটা পাইছিলাম, কি পাইছিলাম? পেমেন্ট ইনফরমেশন। এবার আসি, এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে বায়ার আপনাকে ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে দেবে, ঠিক আছে। যদি বায়ারের প্রথম যে অপশনটা ছিল কি ছিল, আদার্স ক্লায়েন্ট, একটা অপশন ছিল না প্রথমে, আর আরেকটা আছে নিজের বিজনেস। তো নিজের বিজনেস থাকলে অবশ্যই তো আপনার কার্ড থাকতে হবে। আর যদি বায়ারে থাকে, বায়ার আপনাকে কার্ডের ক্রিডেন্সিয়াল বা কার্ডের যে ইনফরমেশন সেটা দিয়ে দেবে। তখন আমরা কি করব,
এখানে লস অ্যাঞ্জেল, এখানে নেক্সট ক্লিক করবো, ঠিক আছে? যেহেতু বাংলাদেশ বাট কারেন্সি থাকবে ইউএস ডলার। নেক্সট ক্লিক করলাম। বলেন। যদি নাকি এটা তো বাহিরের কান্ট্রিতে মানে ডলার দেখে যদি বাংলাদেশের কাজ হয় তখন তো ওনারা টাকাই কম পাবে। না না না, টাকা না, বাংলাদেশীয় ডলারই, ঠিক আছে? আচ্ছা, মানে ফেসবুক আপনার টাকা কাউন্ট করে না, ও ডাইরেক্ট ডলার নেয়, ঠিক আছে? তো আমাদেরকেও সেই ডলারটাই কিনতে হবে আর কি। যাই হোক, তো এখন আসছে কি অ্যাড পেমেন্ট ইনফরমেশন। এবার আসে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি। এখানে সাধারণত আমাদের কি দিয়ে আমরা পেমেন্ট করতে পারি? ভিসা কার্ড এবং মাস্টার কার্ড বা ইয়া টাইপের কার্ড। আপনাদের এখানে কারো ভিসা কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড আছে? ভিসা কার্ড আছে, ওটাকে ডুয়েল কারেন্সি নাকি নর্মাল ভিসা কার্ড? নর্মাল হলে হবে না। আচ্ছা, আপনাদের দুইটা জিনিস দেখাই। একটা হচ্ছে নর্মাল ভিসা কার্ড কীরকম হয়, আর একটা হচ্ছে ডুয়েল কারেন্সি কীরকম হয়। দেখেন, এটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড, এই যে ভিসা কার্ড, ঠিক আছে? এই পেমেন্ট অপশনটা আমি এখানে অ্যাড করতে পারবো। এটা ডাচ বাংলা, ঠিক আছে? ডাচ বাংলা ডুয়েল কারেন্সি, এটা আমি দেশে ইউজ করতে পারবো, আবার আমি যদি কোনো জায়গায় চলেও যাই সেখানেও ইউজ করতে পারবো, সেম। এইটা হচ্ছে একটা ভিসা কার্ড, এটা হচ্ছে নর্মাল প্লাটিনাম ভিসা কার্ড, ঠিক আছে? এটা অনলি ফর বাংলাদেশ, বাট এটা যে কোনো বুথে এটা ইউজ করা যাবে। আর এটা হচ্ছে, আচ্ছা আপনার তো ব্যাংকের নাম বললাম না, এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের, হ্যাঁ? আর এটা ডাচ বাংলা ব্যাংকের। আর এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের, এটাও ভিসা কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড। এই কার্ডটাও আমি দেশে ইউজ করতে পারবো, বাইরে ইউজ করতে পারবো। এইসব কার্ড করতে সাধারণত আপনাদের পাসপোর্ট লাগবে, ঠিক আছে? পাসপোর্ট লাগবে, পাসপোর্টটা হচ্ছে মাস্ট। আর আপনি যদি চান যে স্যার তাহলে আমি তো পাসপোর্ট নাই আমার, আমি তাহলে কি করব? তাহলে আপনার ক্ষেত্রে আপনার করতে হবে হচ্ছে পায়োনিয়ার কার্ড। এক প্রকার ভার্চুয়াল আমার একটা কার্ড আছে যেটার নাম হচ্ছে মাস্টার কার্ড। ওইটা করতে কোনো প্রকার পাসপোর্ট লাগে না। ওইটা আমরা একটা ক্লাস দেখাই দিব কীভাবে ভিসা মাস্টার কার্ড আপনারা অন করতে পারবেন, সেটা আমি দেখাই দেবো, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে দুইটা। একটা হচ্ছে আমার যদি নিজের বিজনেস হয় তাহলে আমাকে ডুয়েল কারেন্সি কার্ড বানাইতেই হবে। আদারওয়াইজ আপনি অন্য সোর্স নিতে পারেন যদি আপনার নিজের বিজনেসের ক্ষেত্রে। যাদের কার্ড আছে তাদের কার্ড, বা ভাই আমার একটু হেল্প করেন, আমার কিছু ডলার দেন, আপনাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি আমার এটা পেমেন্টটা করে দেন। ক্লিয়ার? এটা করতে পারেন। আর যদি বাইরের ক্ষেত্রে হয়, বাইরে তো আপনার কার্ডের ইনফরমেশন দিয়েই দেবে, তখন আপনি কি করবেন? এই যে অ্যাড ডেবিট আর ক্রেডিট কার্ড, এখানে যে আই হ্যাভ ক্রেডিট ক্লেমে দিয়ে নেক্সটে ক্লিক করবেন, এই যে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বায়ার যদি আপনার তো পেজ অ্যাক্সেস দিয়ে দেবে, আর আপনাকে এই যে নেম, বায়ারের নাম এখানে থাকবে, বায়ারের কার্ড নাম্বার দিয়ে দেবে, এই যে এটা থাকবে, এই 3-4টা অপশন আপনাকে দিয়ে দেবে। না, যদি বায়ারের ক্ষেত্রে হয়। আর যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আমার নিজের কার্ড আছে, তাহলে আমি কি করবো? আমার নামটা এখানে দিব, আমার নাম লিখে তৌফিক হাসান দিলাম, ঠিক আছে? এখন আমি কি করবো? কার্ড নাম্বার দেবো, এটার মেয়াদ কত সাল পর্যন্ত আছে, দিলাম যে 8/31, মানে আমার কার্ড যেরকম হয় আর কি। এই যে 8/31 আমার এই সাল পর্যন্ত মেয়াদ আছে। আর এখানে কি একটা ছোট একটা পিন নাম্বার আছে ক্রেডিট কার্ডের পিছনে, 3টা অক্ষরের, যেটা এরকম 3টা অক্ষর থাকে সিসিটিভি, ঠিক আছে? CBT এটা দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করলে আমার যে ডলারটা আমি বাজেট করছিলাম সেই ডলারটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি সেম প্রসিডিউর, সেম সব কিছু, জাস্ট আপনারা বাসায় যে ব্যাপারটা ট্রাই করলে অনেক ইজি, ঠিক আছে? না, কার্ড নাম্বার তো দেয় না, কার্ড নাম্বারে যে এরকম থাকে, এরকম প্রায় 16 ডিজিট থাকে, ঠিক আছে? এরকম কার্ড নাম্বার থাকে, এটা নেবেন না, কারণ এটা কার্ড নাম্বার না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি ক্লিয়ার সবাই? আচ্ছা, আমরা ভিডিওটা এই পর্যন্ত ইন করতেছি, এটা আপনাদের জন্য, বাসায় যে অবশ্যই দেখবেন।